1000 মেম্বার যেহেতু বলছে, তার মানে 1000 জনের হয়তো বা আপনার কোনো কিছু ইন্টারাকশন বা এগুলো কিছু একটা হবে। শিওর মুসাফা ভাই না। হালকা একটু জুম করবেন। ইমরান ভাই, আপনার ওই যে আপনি যে মোবাইলে দেখতেছেন না, মোবাইলের স্ক্রিনটা জুম না জুম না ভাই, করেন। মোবাইল না, পিসিতে আছে আমি। পিসিতে আছেন? হ্যাঁ আচ্ছা, এখন হ্যাঁ পিসিতে দেখা তো যাচ্ছে? বড় দেখার কথা। হ্যাঁ, এখন ঠিক আছে। ভাই, সত্যি কথা বলতে কি, আমি বেশিরভাগ সময় ফোনে জয়েন হই। ঠিক ফোনে আছে। যে স্ক্রিনটা দেখা যায়, একটু টান দিলে কিন্তু জুম হয়ে যায়। আপনি যতটুকু দেখতে চাইবেন আপনি দেখতে পারেন। ফোনে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনের উপর একটু ইয়ে করলে, জুম করলে দেখা যায়। মোবাইল থেকে আবার এই সুবিধাটা আছে, পিসি থেকে এই সুবিধাটা পাওয়া যায় না। পিসি থেকে আবার এই সুবিধা, কিন্তু পিসিতে আবার একটু কারণ বড়। আমি পিসি দিয়ে কথা বলতে পারি না, তার কারণ হলো যে আমার পিসির স্পিকারের সমস্যা। এজন্য আমি শুনতেও পারি না। আমি যখন মনে করি যে আমার আমারও একটু বড় সেম। বড় দেখা দরকার বা কিছু দেখানো দরকার, তখন পিসিতে জয়েন হই। আচ্ছা, তো আজকে আমরা কি করব? কোন করেন কোথায় মুন্না যাব ভাই, বলেন? আপনার যেটা ভাল লাগবে ওটা করেন। আমি হচ্ছে কিছু করছি এইখানে, কি বলে, ট্যাগ বানাইছি, ট্রিগার বানাইছি, ভেরিয়েবল বানাইছি। তা এখন কি নতুন করে করব না? আমার কারো কি এরকম আছে যে করা নাই? আমার এগুলো আমি মোটামুটি সবকিছু করে ফেলছি আর কি। তাহলে তো অনেক কিছু আচ্ছা, বুঝে ফেলতেন মনে আমাদের হচ্ছে। এই আজকের ক্লাস কি সবাই আমরা দেখছি? একটু রেসপন্স করেন তো কাইন্ডলি সবাই। হ্যাঁ, দেখছি ভাইয়া। আরেকটা কাজ হ্যাঁ করতে ভাই, পারে, দেখছি। আমি আমিও দেখছি, সমস্ত এক কিছু ঘন্টা পর্যন্ত দেখছি। লাস্ট একটু মিস করতে সমস্ত পারি। কিছু আমি রিমুভ তো করে তিন দেই, আবার ঘন্টার ফার্স্ট মধ্যে থেকে করি। বাকি তো আপনার রেসপন্স এখন আপনারা কি যেহেতু বলেন? রাহান ভাই একটা প্রশ্ন করছে, আমি আরেকটা প্রশ্ন করি। সেটা হলো কি, আজকের ক্লাস তো মোটামুটি সবাই কম বেশি দেখছি, সবাই রেসপন্স করলো। তো আমাদের কারো কোথাও বুঝতে সমস্যা আছে, বা প্র্যাকটিস করতে যে আমরা বুঝতে পারি নাই, বা এরকম কোনো সমস্যা আছে কিনা? সবাই একটু রেসপন্স করবেন। না ভাই, কিছু সমস্যা নেই। তো তো নাই। বুঝি নাই, রাকিব ভাই কি বলছেন? সমস্যা নাই কোনো। ইমরান ভাই, এনায়েত ভাই। এখন ওই ট্যাগ ক্রিয়েট করা, তারপর টিকার ক্রিয়েট করা, আর হচ্ছে আপনার ভেরিয়েবল ক্রিয়েট করা, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। কারণ এগুলার কোথায় ব্যবহার সমস্যা, বিধিগুলা, কোথায় ভাই? এগুলাতে আর সমস্যা নেই। আর হচ্ছে এগুলা যে কানেক্ট হওয়ার পরে জিনিসটা শো করতেছে, ফায়ার করতেছে কিনা দেখতে পারতেছি, অতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে কোনো প্রশ্ন যদি করতে পারেন, অন্য কোনো যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করতে পারছেন, সেহেতু ডাটা লেয়ারও এনেবল করতে পারছেন। এনাবেল করতে পারছি। জি। হ্যাঁ, তারপর ইনহ্যান্স কনভার্সনটা দেখছেন কেউ? এনহ্যান্স কনভার্সনটা আসলে দেখি নাই, এটা দেখা হয় নাই। এটা তো হচ্ছে এনায়েত ভাই চুপ কেন? ভাই শীতের পিঠা খাইতেছি। ভাই কি বুঝলাম না ভাই। খেজুরের রস দিয়া? এভাবে চুপি সারে এইভাবে? আপনি হ্যাঁ, আপনি এই যে বিষয়টা নিয়ে যদি কথা বলতে চান এখানে কথা বলতে পারেন। হ্যাঁ, এটার ব্যবহার বিধিটা আসলে বুঝি নাই। এমনি ভিডিওতে শুনছি যে এটা কি করা হয়। এইখানে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর কাজই শুধু এখানে টিক মার্ক দিয়ে সেভ করে দিবেন, ডান করে দিবেন, আর কোনো কাজ নেই। এটাই। ইনহ্যান্স কনভার্সন করা হয় কি কারণে? সেটা হলো যে যখন আমরা ইউজারের এক্সট্রা ইনফরমেশন, মনে করেন যে ওই যে ইউজারের নাম, ফোন নাম্বার, তারপর তার অ্যাড্রেস, এইগুলো যখন আমরা নিতে চাই, যে মেইল, এই ক্ষেত্রে এই ইনহ্যান্স কনভার্সনটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্টে যেয়ে শুধু কাজ হলো টিক মার্ক দিয়ে সেভ করে দেওয়া। বাদ বাকি কাজ হলো যে আমরা ওই মানে গুগল ট্যাগ ম্যানেজারের ভিতর কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে, সেইটা ওই যে আমরা পারচেস যে ট্যাগটা করছি ওই ট্যাগটারে দেখায় দেওয়া, কি হয়েছে? যে আপনি এই ট্যাগটা যখন ফায়ার খাওয়া হবে হয়েছে? তখন এই এক্সট্রা ইনফরমেশন গুলো, মোবাইল ওই আগের চার্জ যে নাই, ডাটা মোবাইল গুলো বন্ধ। আছে, যেমন আপনার কনভার্সন ভ্যালু আছে, কনভার্সন আইডি আছে, কারেন্সি আছে,
এইগুলোর সাথে এই জিনিসটাও যেন পুল করে গুগল অ্যাড অ্যাকাউন্টকে দিয়ে দেয়। মানে বুঝি না আমি, আবার একটু কাইন্ডলি রিপিট করবেন ভাইয়া। কোন জায়গা থেকে যদি একটু মানে আইডিয়া, মানে গুগল অ্যাকাউন্টকে দিয়ে দেয় বলতে কি, মানে কোন ওই যে ইনফরমেশনটা? আমরা যে মেইল বলেন, ফোন নাম্বার বলেন, হুম ইউজারের হুম, নাম বলেন, ইউজারের আচ্ছা। ঠিকানা আছে, হুম এইগুলো যে হুম। এক্সট্রা ইনফরমেশন গুলো আমরা ওগুলো তো আমরা যেভাবে গুগল, হ্যাঁ আমরা যখন ওই যে কনভার্সন ট্র্যাকিং সেট করছি সেখানে কি কি ছিল, আপনার ভ্যালু ছিল, কারেন্সি ছিল, ইউজার আইডি ছিল, ওগুলো তো আপনার এইগুলোই তো দিছি। ভেরিয়েবল। কিন্তু আমি আমি বুঝতে চাচ্ছিলাম যে আপনার এইখানটাতে আপনি যে কথাগুলো বলতেছেন এইটার সাথে কি রিলেটেড? হ্যাঁ, রিলেটেড। ও আচ্ছা। এখানে শুধু আপনার এখানে টিক মেরে দেওয়া অর্থ যে আমি ডাটাটা নিতে চাই, রিকোয়ারমেন্ট দিলাম, আর আমি ট্যাগে ওইখানে ট্যাগের সাথে কিছু ভেরিয়েবল অ্যাড করে দিলাম যে এই ডাটাগুলোই আমি নিতে চাই। আচ্ছা, আমি যদি এইখানে টিক না দিয়ে ওইখানে ওই ওই ডাটাগুলো পাঠাই, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না নাকি? সেই মানে ক্ষেত্রে আপনি ডাটাগুলো পাবে না। ট্যাগ এই যে ইয়াতে এক্সট্রা এক্সট্রা যে ডাটাগুলো নিচ্ছি এটাই ইনহ্যান্স কনভার্সন সব ট্র্যাকিং। ডাটাগুলো পাবে না। ও আচ্ছা, আপনি মানে মিচিং হবে আর কি। হ্যাঁ, এটা মিসিং দেওয়ার হবে। পরেও কিছু মিসিং থাকবে, 5 টু মনে করেন কিছু মিসিং, 95% হ্যাঁ, পর্যন্ত পাওয়া যাবে। 5% আপনার মানে 10 to 5% এর আশা সবসময় ছেড়ে দিতে হবে। শামীম বস এরকম কথাই বলছিল যে আসলে এখানে ডাটা অ্যাকুরেসির জন্যই আসলে এগুলা করে, ডাটা কিন্তু অ্যাকুরেসির ব্যাপারটা হলো কি, তলে মনে তলে করেন তারা আপনার একটু আমাদের 10টা কনভার্সন কাছ থেকে হয়েছে, ইনফরমেশন একটা নেয়। কনভার্সনের ডাটা আপনি পেলেন না। হুম হুম আপনি আপনার ইসে দেখলেন 10টা কনভার্সন হয়েছে, বাট আপনি গুগল অ্যাডে যে দেখতেছেন আপনার 9টা শো করতেছে। হুম আপনার ওই যে একটা ডাটা যে আসলো না, এটা হুম হলো হুম। ডাটা মিসিং। কিন্তু যদি কনভার্সনটা আসে তার সাথে এক্সট্রা ডাটা গুলো আসবে। আমার যেটা মনে হয় পার্সোনালি আমি সেটা বললাম। এই না বিষয়ে তো এটাই, বস, এইটাতে ততটা গুরুত্ব শামীম বসও দেয় নাই। ওই যেটা আপনি বললেন এইভাবেই টিক দিয়ে চলে যাইতে বলছে, এটা হচ্ছে যেটুকু লাস্টে যেটা বলছে যে এটা আসলে গুগল ফিউচারে হয়তো বা কুকি লিস্ট যখন হয়ে যাবে তখন ওরা আসলে আমাদের বিহেভ গুলো ট্র্যাক করতেছে বা তাদের একটা ক্যাটাগরিতে আমাদের রাইখে দিতেছে, এই আর কি। আমাদের ইনফরমেশন গুলো এটার মাধ্যমে কালেক্ট করতেছে, এরকম একটা কথা বলছিল। আচ্ছা ভাই, আমি একটু অ্যাড করি। এটা হচ্ছে যে আমরা তো হচ্ছে বিভিন্ন কনভার্সন সিলেক্ট করি, সরি বিভিন্ন হুম কনভার্সন আমরা ক্রিয়েট করি, লাইক পারচেজ, অ্যাড টু কার্ট, চেক আউট, তারপরে আরো ব্লা ব্লা। তা আমরা যখন আমাদের বিভিন্ন কনভার্সন আমরা ক্রিয়েট করি, তখন আমরা যদি মনে করি যে কোনো কনভার্সনের সাথে আমি কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন গুলা আনতে চাচ্ছি, সেই হুম হুম ক্ষেত্রে আমি এই টিক মার্কটা আমি ক্লিক করে দিব। এখন এটা কি, আপনি পারচেস আনতেছেন, তো আপনার সাপোজ দরকার পারচেসের যে নর্মাল যে ডাটা, যেমন আমার অর্ডার ভ্যালু কত, আমার অর্ডার আইডিটা কোনটা, তারপরে হচ্ছে আমার কোয়ান্টিটি কয়টা। তো এই যে জিনিসগুলা আপনি নিলেন, এটার পাশাপাশি আপনি কাস্টমারের ইনফরমেশন গুলা নিলেন। এখন সাপোজ চেক আউট যে কনভার্সন, এটার ক্ষেত্রে আপনি তো একবার নিচ্ছেন, তো এটার ক্ষেত্রে আপনার লাগতেছে না এনহ্যান্স কনভার্সন, তখন আপনি এটা আনচেক করে দিলেন। আবার মনে করেন অ্যাড টু কার্টের ক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন যে কারা কারা অ্যাড টু কার্ট করলো, তখন তাদেরটা আবার টিক মার্ক করে দিলেন। এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে। তবে এটা দিলে যেহেতু একটা অপশন আছে এবং ডাটা অ্যাকুরেসির একটা ব্যাপার আছে, যতই গুগল তথ্য সংগ্রহ করুক তারপরেও ডাটা অ্যাকুরেসির একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আপনি টিক মার্ক করে দেওয়াটাই বেটার, আই থিঙ্ক। মানে সব সময় টিকমার থাকা অবস্থায় থাকাটাই বেটার। না, সব সময় টিক মার্ক, এখন আপনি যদি মনে করেন যে অধিকাংশ ক্লায়েন্ট পাবেন যে যাদের আপনি শুধু কনভার্সন করবেন হচ্ছে পারচেসের জন্য, অ্যাড হুম টু হুম কার্টও করবেন না, চেক আউটও করবেন না, তো হুম। তাদের তো আপনার ওইটা দেওয়ার দরকার নাই, আচ্ছা আচ্ছা। এই আর তা আচ্ছা, কি। পার্সোনাল ইনফরমেশন বলতে কি ওই অনলাইন পার্সোনাল বিহেভিয়ার গুলো ইনফরমেশন থাকবে? হচ্ছে তার নাম, বিশেষ যেটা করে হচ্ছে যে প্রোডাক্টটা অর্ডার করতেছে অনলাইন থেকে, তার নাম, তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তারপরে তার জিপ কোড, কান্ট্রি, এই জিনিসগুলা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন।
এই এগুলো তো জিনিসগুলা উনি যদি দিচ্ছেন, আপনি উনি আনতে চান, উনি চেক আউট ফর্মে দিচ্ছে না, ফর্মে তো দিয়ে দিচ্ছে, চেক আউট উনিও করলে এই দিচ্ছে। ক্ষেত্রে আবার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে লগ ইন ইউজার আর একটা হচ্ছে গেস্ট ইউজার। লগ ইন ইউজার মানে হচ্ছে আপনি যদি ওই ওয়েবসাইটে লগ ইন করা থাকেন, সেই ক্ষেত্রে আহ, আপনার হচ্ছে ওই আপনি চেক আউটে গেলেও আপনার এই পার্সোনাল ডাটাটা আপনার গুগল অ্যাডে আসবে, আপনি অ্যাড টু কার্ট করলেও আপনার পার্সোনাল ডাটা গুগল অ্যাডে আসবে, পারচেস করলে তো আসবেই। আর যদি আপনি লগ ইন ইউজার না হন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডাটা গুলা কখন দিচ্ছেন, শুধু পারচেস করার সময় ফিল্ড গুলা ফিল আপ করতেছেন, আপনার নাম, মোবাইল নাম্বার, তারপর ইমেল, এগুলা দিচ্ছেন। চেক আউটে হুম, তার আপনি এই ফিল্ড গুলা ফিল আপ করতেছেন না, তাই না? তো ওই হুম। ক্ষেত্রে যদি আপনি গেস্ট ইউজার হন, সেই ক্ষেত্রে আপনার শুধু পারচেসের সময় আপনার পার্সোনাল ডাটাটা পাবে, অন্য কোনো সময় পাবে না। আচ্ছা, আচ্ছা, আশা করি আমরা এনহ্যান্স কনভার্সন এটা আমরা বুঝতে পারছি সবাই। এটা মূলত হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশনটা আমার কনভার্সনের সাথে নিয়ে আসা এই। ওইটা যদি আমি টিক না দিই আমার কি পার্সোনাল ইনফরমেশন গুলো আসবে? না, টিক না, এখানে টিক দিতে হবে, পাশাপাশি আপনার যে ট্যাগটা সেট করছেন, ট্যাগটা ক্রিয়েট করছেন গুগল ট্যাগ ম্যানেজারে, ওইখানেও আপনার ডাটাটা ধরায় দিতে হবে যে এই পারচেসের মধ্যে এই এই ইনফরমেশন গুগল অ্যাডস কে পাঠাবা। আমরা পারচেস ট্যাগের মধ্যে দেখবেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা দিয়ে দিছি না, দিছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো হ্যাঁ, এই পারচেজ যে ট্যাগে দিছি। পারচেস ট্যাগে আপনি দিছেন, হুম পারচেস হুম। ট্যাগে তো আপনি ভেরিয়েবল হিসেবে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, বিলিং অ্যাড্রেস, জিপ কোড, হ্যান ত্যান, মোবাইল নাম্বার, অনেক কিছু দিছেন। হ্যাঁ, ওই লাস্টে দিছেন এগুলো বিদায়, হ্যাঁ এখানে। দিছেন বিদায়, আপনার যখন গুগল আপনার ওয়েবসাইট থেকে কনভার্সন হবে, সেটা জিটিএম এর থ্রুতে আপনার গুগল অ্যাডসে যাবে, এবং গুগল অ্যাডসে যাওয়ার জন্য আপনি ওই এনহ্যান্স সিপিসির ওই অপশনটা চেক মার্ক করে দিতে হবে, আদারওয়াইজ যাবে না। ও আচ্ছা। আচ্ছা, আমরা এখানে যেটা ক্রিয়েট করলাম, এই যে মুন্না ভাই এখন যে পেজে আছেন, আমরা এখানে পার্সোনাল ডাটা যেটা ক্রিয়েট করলাম, কোনটা ভাই? এই যে এখন যেখানে আছেন আর কি উনি, হ্যাঁ এখানে একটা পার্সোনাল ডাটা আছে না নিচে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউজার প্রোভাইডেড যেটা, ডাটা। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এখানে একটা ইয়ে করলাম না, এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যে ভেরিয়েবলটার মধ্যে ভেরিয়েবল, ইউজারের সকল ডেটা যেগুলো আমি ট্র্যাক করতে চাই সেই ডেটাগুলো আছে। সেই ডাটাটা, হ্যাঁ। এখন আপনার কোশ্চেনটা কি? মানে কোশ্চেনটা হচ্ছে যে ডেটার কথা আর কি, আমরা যে পার্সোনাল ডাটা বলতেছি, সেটা এখানে তো আমরা ট্র্যাক করে নিতে পারতেছি, যেটা কাস্টমার দিবে আর কি। ট্র্যাক করে, বুঝতে পারিনি ভাই। এখানে মানে ট্র্যাক করে, ভেরিয়েবলের মাধ্যমে আমরা পাচ্ছি না, না না, ভেরিয়েবল তো আপনি ক্রিয়েট করলেন, না ক্রিয়েট করলে কিভাবে পাবেন? সেটাই। আপ- আপনি আবার ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আপনি আবার ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে আপনার কাস্টমারের ডাটা লেয়ারের ওই ইনফরমেশনটা আবার অন করে দিতে হয়েছে, তারপরে হ্যাঁ, আসবে হচ্ছে সেটা আপনার ইয়েতে, ওই যে জিটিএম এ, তারপরে সেটার থেকে আপনি ভেরিয়েবল বানাবেন, সেই ভেরিয়েবল গুলারে আপনি আবার একটা ভেরিয়েবলের মধ্যে মোড়ায় দিবেন। হুম হুম। গুগল, হ্যাঁ গুগল এর যে এই যে আপনি ভেরিয়েবলটা বানাইছেন যেটার মধ্যে সকল ইনফরমেশন আছে কাস্টমারের, এইটা হচ্ছে একটা মনে করেন বাস্কেট, ওই বাস্কেটের মধ্যে ছোট ছোট প্যাকেট হচ্ছে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো। বুঝতে পারছি। এখন আমরা কি এগুলা কি সব ডিলিট করে আবার ক্লাস কি প্রথম থেকে করব নাকি? আমার তো মনে হয় যে যদি কারো প্রবলেম না থাকে, আমরা তো সবাই, আমরা অনেক, আমি নিজেও মহিলা গেছে আমি নাই। নিজে প্র্যাকটিস করছি, এখন কারো যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ সবগুলা হ্যাঁ। ক্রিয়েট করার দরকার নাই আপাতত। কিন্তু এখন এইখানে তো আসলে মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আহ, নিজে নিজে স্টাডি করার পরে আমাদের যে ফাইন্ডিংস বা কোশ্চেন গুলা সেগুলো আমরা এখানে ডিসকাস করব। এখন আমাদের তো কারো কোশ্চেন দেখতেছি না,
কোশ্চেন করলে আমাদেরও একটু মানে সবার জন্যই ভালো। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে আমি আসলে ভিডিওটা ওইভাবে মানে কমপ্লিট করতে পারি না। এখানে শামীম বসে একটা জিনিস দেখাইছে, তাড়াতাড়ি করে আবার ক্লাসে জয়েন করে ফেলছি। সেটা হচ্ছে আমরা তো আগে পেজ ইউআরএল ধরে ধরে করছি, কিন্তু সে এখানে কাস্টম ইভেন্ট ধরে করছিল। এটা এটা মনে হয় ফেলে দিত। এটা কি ওই অপশন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি কাস্টম ইভেন্ট ধরে করলে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি। যে আপনার তাহলে কি কাস্টম ইভেন্টটা এইভাবে তো আমি করতে যদি পারবেন। এইখান থেকে যদি আমি আমি চাচ্ছি কাস্টম ইভেন্ট ধরে করতে, তো আমি এটা যদি এখান থেকে ফেলে দিয়ে আবার কাস্টম ইভেন্টে ইয়ে করি, তাহলে আমাকে যে প্রসেসটা আমার কমপ্লিট করা আছে, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলো, এগুলোর তো কোনো প্রবলেম হবে না? না, কোনো ক্ষয়ক্ষতি হবে না, ওইরকমই থাকবে। তো আমি আপনি করেন, এখনই করেন। এটা ফেলে দেই। আপনি ওই যে পেজ ভিউ ওইখানে যান। এখানে ওই যে পেজ ধরে ধরে যেটা করছেন মুন্না ভাই, সেটা হচ্ছে আপনি যখন প্রথমে ক্রিয়েট করছেন তখন কিন্তু এতগুলো পর্যাপ্ত ডাটা আপনার কাছে ছিল না। আপনি যখন এগুলো ট্র্যাক করছেন, তারপরে টিকার করছেন, এরপরে আপনি কি করছেন, এই ডাটাগুলো পাইছেন, যেটা ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড, এসব জিনিসগুলো করার পরে পাওয়ার পরেই আপনি এটাকে ম্যানুয়াল নিয়ে আসছেন, কাস্টমাইজ যেটা করছেন, আর অটো যেটা করছিলেন সেটা মানে রিমুভ করে দিয়েছেন আর কি, ফেলে দিয়েছেন। আর এখন ওই ফেলে সময় দিলাম ওটাতে এটা। আমরা এতটা ডাটা দিতে পারি না। আচ্ছা, এখন এখানে এখানে কাস্টম ইভেন্টটা কি, যে আমাদের তো প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে আমরা মানে আলাদা আলাদা। তো প্রত্যেকটা কি কাস্টম, একটা হচ্ছে চেক আউট, পারচেজ, অ্যাড টু কার্ট। তো এই যে আপনার অ্যাড টু কার্ট কখন হবে, যখন আপনি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবেন, সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাড টু কার্টের যে ইনফরমেশনটা, এটা আপনার ডাটা লেয়ারে আসে না? তখন তো ডাটা লেয়ারে আসে যে এই প্রোডাক্টটা আপনি অ্যাড টু কার্ট করলেন। তো ওইটার জন্য একটা ইভেন্ট আপনার এক্সিকিউট হয়। ওই ইভেন্টের একটা ইউনিক নেম আছে, ওই নেমটা তখনই এক্সিকিউট হয় যখন আপনার অ্যাড টু কার্ট হয়। পারচেজ যখন হয় তখন তো অ্যাড টু কার্ট দেখাবে না, অ্যাড টু কার্ট ইভেন্ট এক্সিকিউট হবে হবে না, তখন হবে পারচেজ ইভেন্ট এক্সিকিউট। তাহলে আপনি এখন যান ওইখানে, ওই যে আপনার যে ডেটা লেয়ার আছে সেখানে গিয়ে দেখেন যে আগের যদি কোনো আপনার ওই চেক আউট বা, এখন আমরা কিসের জন্য করতেছি, এখন হচ্ছে পার্সেসের জন্য করতেছি। এখন তো পারচেজের জন্য। পার্সেস তাহলে একটা আপনি করতে হবে মনে হচ্ছে। করেন, বা আগের যদি ডেটা থাকে ওইখানে দেখেন যে ইভেন্টের পাশে যেই নামটা লেখা আছে হুবহু সেই নামটা কপি পেস্ট করে আপনি ইয়েতে যাবেন। ওই নামটাই পাচ্ছি না, বুঝতেছি না। পার্সেস লেখাটাই পাইতেছি আচ্ছা, না। আপনি যান না, পারচেস করেন, একটা সমস্যা কি? এখানে পাবেন না, ভিউ আইটেমে না। আচ্ছা, একটা ভাই প্রোডাক্ট পার্সেস। গতকালকে আমরা মনে আছে একটা ওয়েবসাইটের থেকে যখন ওই ইউআরআই নিতে গেছিলাম, তখন ওই যে প্রোডাক্ট পেজ অ্যাড টু কার্ডে একটা ঝামেলা হচ্ছিল, যে সব জায়গায় ওই যে মানে প্রোডাক্ট ভিউ করলে ওই প্রোডাক্ট আসতেছিল, আবার ওই অ্যাড টু কার্ট করলে প্রোডাক্ট প্রোডাক্ট আসতেছিল। আসতেছিল। সেই ক্ষেত্রে এই কাস্টম করলে একদম অ্যাকুরেট আপনার সেই মানে ইভেন্টটা ধরেই আপনার করে কাজ করে। যে কালকে এটা বলছিলাম হচ্ছে যে আমরা যে করাটা, প্রবলেমটা ফেস করতেছি এটা কালকে আমাদের সলভ হয়ে যাবে। এটা হলো সেই কাস্টম ইভেন্টের এই সলভিং অপশন। এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেথড আর কি, ডাটা করা আপনার এই যে ট্যাকটিক্যাল ভেরিয়েবল এগুলা ক্রিয়েট করার ক্ষেত্রে। আমার এখানে পারচেজ কি হয়েছে? কিছু পার্সেস হচ্ছে না নাকি? প্রোডাক্ট পার্সেস করতে মানে আরেকটা হবে, চেক আউট হয়েছে, পারচেজ হয় নাই নাকি? থ্যাংক ইউ, ইউর অর্ডার হয়েছে তো পারচেজ। লোড নিতেছে মনে হয়। এই যে হয়েছে। সামারিতে পার্সেস ক্লিক করেন ভাই, উপরে সামারিতে ক্লিক করেন, ওই যে দেখেন পার্সেস হয়েছে 27 নাম্বার না 72 নাম্বার কি যেন দেখাচ্ছে, ও 22 নাম্বার। হ্যাঁ, পারচেজ হয়েছে। 22 নাম্বার। এখন আপনি ক্লিক করেন অর্ডার রিসিভড, এখানে সামারির নিচে। ভিউ কার্ডটা কি এক্সিকিউট হয় নাই? না, ভিউ কার্টে আপনি হয়তোবা ক্লিক করেন নাই, ও আচ্ছা। অথবা ভিউ কার্ডের সমস্যা আছে, যে কোনো একটা। পারচেসেও যেতে পারেন বা অর্ডার রিসিভে যান। এখন এখান থেকে আপনি দেখেন যে ইভেন্ট আছে একটা উপরের দিকে, ওই যে ওই যে পারচেস, ইভেন্ট, হ্যাঁ ওই যে পার্সেস। জিটিএম মাঝামাঝি ই কমার্সের 2 লাইন উপরে। জাস্ট কপি করেন,
পেস্ট করে ফেলান এখানে। হ্যাঁ হয়ে গেছে। সেভ সেভ করেন, ডান পাশে সেভ আছে না, সেভ সেভ করছেন? দিছি, মনে হয় তো সেভ করছি। চেক সেভ করেন, হয়েছে ভাই, ওই যে সেভ হয়েছে দেখাচ্ছে, ওই যে ভাই সেভ দেখাচ্ছে হয়েছে। কাস্টম ইভেন্ট হয়ে গেছে। আচ্ছা এবার একবার এখন ওই যে পাবলিশ দিয়ে সাবমিট দিয়ে পাবলিশ দেন। মারা উঠছে না। এবার চেক করেন, দেখেন কাজ করে কিনা। আর ট্যাগ ম্যানেজারের যে বিষয়টা, ট্যাগ ম্যানেজার কি ওরকম সিস্টেম আছে যে যেরকম আপনার গুগল অ্যাডস এর যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমরা একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারি, তো এখানে কি ওরকম সিস্টেম আছে নাকি যে আমি ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট মানে ইমিডিয়েটলি আমি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে কি আরেকটা অ্যাড করার কোনো অ্যাকাউন্ট, অপশন আছে আরেকটা অ্যাকাউন্ট? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আছে, মাল্টিপল অ্যাকাউন্ট আই থিংক অ্যাড করা যায়। এটা কোথা থেকে? আমার দুইটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে, তো ওইখানে হচ্ছে অফিসে একটা রয়ে গেছে, আমি চাচ্ছিলাম ওইটা এখানে অ্যাড করতে। ওইটা অ্যাড করার তা না দরকার হলে কি ভাই, এইখানে আপনি আরো দুই বারে তিনটা বারে ওই অ্যাড যে করবেন। ওয়েবসাইটে গিয়ে আবার চেঞ্জ করতে হয় ওই ইয়ার নাম্বার, জিটিএম ওটা ওটার নাম্বার। মতো থাক, এখানে আপনি নতুন আরো কয়েকটা খোলেন, কয়েকটা মনে হয় সমস্যা নেই খোলেন। ভাই, ওইখান থেকে অ্যাক্সেস দিয়ে দেন। আনে এটা অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেসের বিষয়টা একটু দেখাই দিয়েন তো ভাই। ইসে যান, ওই যে আপনার ওই যে উপরে ক্লিক করেন, অ্যাডমিন, গুগল ট্যাগ অ্যাডমিন ঠিক। ম্যানেজারে যান, ওই যে প্র্যাকটিস ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এখানে যান। এখানে ওই যে ইউজার ম্যানেজমেন্টে যান। ইউজার ম্যানেজমেন্ট, বাম পাশে। ইউজার ম্যানেজমেন্টের দুই পাশে একটা হলো কন্টেইনার পাশে, ওয়েট করেন ভাই, কেটে দেন। হ্যাঁ দেখেন, এই বাম পাশে যেটা হলো আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, আর ডান ডান পাশে যেটা, এটা হলো যে আপনার ওই কন্টেইনারের অ্যাক্সেস দিতে পারবেন। এখানে ওই যে প্লাস বাটনে ক্লিক করেন, এখানে মেইল দেবেন। ইমেল দিয়ে দেন। মেল দেওয়ার পরে ইনভাইট ক্লিক করতে হবে। হ্যাঁ ইনভাইটে ক্লিক করতে হবে। পরে আপনি আচ্ছা, ইউজার হিসেবে থাকবেন না অ্যাডমিনিস্ট্রেটর আপনি হিসেবে সেটা অ্যাডমিন হিসেবে জয়েন করাবেন, ঠিক আছে? আপনারটা আপনি অ্যাডমিন হিসেবে নেবেন। সেটা অ্যাডমিন আর কোন জায়গা থেকে সিলেক্ট করব? ওই যে ওই যে টিক উপরে মার্ক। অপশন আছে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঠিক চিহ্ন আছে যে ও অ্যাডমিন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যাডমিন থেকে ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, আমরা এখন এখানে দেখি কি হলো, একটা প্রোডাক্ট পারচেজ করে দেখি। একটা প্রোডাক্ট পারচেজ করে দেখেন যে ট্যাগটা ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, আমি দেখলাম বিকেল বেলা খুব ভালো কাজ করলো, এখন কাজ করতেছে না। ফ্রি ওয়েবসাইট আর কত কাজ করবে। না, বিকেল বেলা আচ্ছা, যখনই ক্লিক করছি একটার পর ভালো একটা কাজ চলে করে আসছে তো কিন্তু। ভাই, আমি তো ই করলাম আজকে একটা ভাই এগুলো হলো ওয়েবসাইট নেটের কারণে বানাইলাম। অনেকটা বাফারিং আসে, বুঝছেন? হ্যাঁ, মনে হচ্ছে নেটের কারণে, অফিসের নেটটা আবার অনেক ভালো, অনেক হাই স্পিডের, এই কারণে এই যে এখন আমাদের তো আবার ভাই, আপনি তো বাইরে থাকেন, জানেন না, আমরা খুব খুব প্যারায়, মনে করেন সন্ধ্যা হলেই নেটের স্পিডে খুব ঝামেলা করে। আছে চলেছে না বাংলাদেশে এই জন্য আর কি। সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তো আমি যে 4টা ইভেন্ট করছিলাম, ওই 4টা ইভেন্টে ফায়ার হয়েছে। আর হচ্ছে আমরা যেটা করলাম, হ্যাঁ সবকিছু ঠিক আছে ভাই, পার্সেসেরটা তো ফায়ার হয়েছে।
যদি আমাদের ওই সেটিংটা মানে ভুল থাকতো, আপনি ওইখানে পার্সেস যে জায়গা লেখা আছে ওই জায়গা পিটা বড় হাতের করে দিয়ে অ্যাড টু কার্ট মানে পার্সেস করেন, দেখেন ফায়ার হবে না। হ্যাঁ হ্যাঁ, ফায়ার হবে না, এক্স্যাক্টলি যেভাবে আছে সেইভাবে দিতে হবে, হ্যাঁ কন্ডিশন হ্যাঁ একটাই। হ্যাঁ। আর একটা বিষয় হলো কি, আপনি যখন হুম। থ্যাংক ইউ পেজে গেছেন না, ওই পেজের ইউআরএলটা কপি করে আপনি আর একটা ইসে নিয়ে মনে করেন ট্যাবে নিয়ে ওপেন করেন, তাহলে কি হচ্ছে যে আপনি আর একটা ইউজার কিন্তু মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, ওই থ্যাংক ইউ পেজের ইউআরএলটা কপি করে আমারে পাঠাইছেন। আমি যখন ওই থ্যাংক ইউ পেজে ইউআরএল এ যাব, আমরা আগের ক্ষেত্রে যে সিস্টেম দিছিলাম সেই ক্ষেত্রে দেখাবে কিন্তু আমিও একটা পারচেজ করছি, কিন্তু আমি কিন্তু পারচেজ করি নাই। মানে এই এই ইউআরএলটা দিয়ে দিলে কি হবে আমি বুঝি নাই ব্যাপারটা। এই ইউআরএলটা যখন আপনি কপি করে আমাকে দিয়ে দিবেন, হ্যাঁ, সাপোজ আমি আমাকে আমি দিয়ে দিবেন, আমি 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 যখন আপনাকে ওই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনি যখন কপি করে আমাকে দিয়ে দিবেন, আমি যখন ওইটা ব্রাউজ করব, আগের যে আমরা হ্যাঁ, অপশনটা দিছিলাম যে অর্ডার রিসিভ বা অর্ডার একটা যে অপশনটা, ওই যে ইউআরআই যখন পেজ একটা ইউআরএল পেজ এর ভিতর হ্যাঁ, থাকে, পেজ ইউআরএল ধরে, হ্যাঁ। হ্যাঁ ইউআরএল ধরে, তখন কিন্তু আমিও কিন্তু ওই ওই ইউআরএল ধরেই ভিজিট করতেছি, তাহলে কিন্তু দেখাচ্ছে আরেকটা কনভার্সন হয়েছে, আদৌ কিন্তু অরিজিনালি কনভার্সন হয় নাই। কিন্তু আপনি এখন যেভাবে করছেন, অরিজিনালি পারচেজ ট্যাগটা ফায়ার হওয়া লাগবে, মানে ওই যে, তা না হলে আপনার ওইটা আসবে না। ও, আচ্ছা, তাহলে আমি প্রত্যেকটা, আচ্ছা এই জন্য আমাদের ওই যে রাহান ভাই বললো না যে আমরা কাস্টম ধরে করব, কাস্টম ধরে করার আর একটা কারণ হলো এটা। তাহলে আমি তো এই প্রত্যেকটাই তো চেঞ্জ করতে হবে না আচ্ছা ভাই, কাস্টমারে? ইউআরএল যদি ইউআরএল এ আমি ক্লিক করলাম, আচ্ছা এমনিতে নরমালি আমি এই যে পারচেজ করতেছি, পারচেজে ক্লিক করার পরে তো ইউআরএল লোড হওয়ার পরেই তো আমার ইটা আসতেছে না, ওই আমার অর্ডার রিসিপ্ট বা সরি ভাই অর্ডার আমরা রিসিপ্ট না, পারচেজ যে হ্যাঁ বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আমি আগের যদি ইউআরএলটা আবার আমরা লোড আগে কি করি করছিলাম, তাহলে তো, হ্যাঁ আগেরটা আমি বুঝছি, কিন্তু ইউআরএলটা যদি আমি আপনাকে কপি করে দেই, তাহলে আপনি লোড করলেন, হ্যাঁ তখন আবার ওই পারচেসের যেইটা ওইটা তো লোড হবে না। সেটাই তো, মানে আমি তখন পারচেসিটা লোড হবে না, তখন আমি দেখতেছি ওই ইউআরএলটা যখন আমি ওপেন করতেছি, আমার কিন্তু থ্যাংক ইউ পেজেই সরাসরি নিয়ে যাচ্ছে, আমি কিন্তু পারচেস করতেছি না। কিন্তু আপনি ওই ট্যাগে সেট আপ করে আছেন কি টিগারে, যে কোনো ইউআরএল এর ভিতর যখনই অর্ডার রিসিপ্টটা পাবে, তখন সেটা পারচেস হিসেবে ফায়ার হবে। হ্যাঁ, আমরা রুল এটা হ্যাঁ সেট আমরা তাই এটা করে আমি করছিলাম আগে। আসছিলাম না। বুঝতে পারছি, ওইটা আমি বুঝতে পারছি না, আমি বলতেছি যে ওই যে এখন আমরা যে কাস্টম করে দিলাম, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আমাকে কি আমাকে দেখবে যে সে যখন ইভেন্ট পাবে কি, পারচেস ইভেন্টটা যখন পাবে তখন সে কি বুঝবে হয়েছে? যে হ্যাঁ পারচেস হয়েছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ কথা কয় না এবং দিদি? হ্যাঁ, সেই ডাটাটা সে গুগলকে পাঠাবে। তো এখন গুগল আমি পাঠাবে। আপনাকে, আমি থ্যাংক ইউ পেজের ইউআরএলটা দিলাম, তো ওইটা এখন আপনি তো লোড হবে না, করলেন। এখন লোড করলে তো আমার ওই পারচেস ইভেন্টটা ফায়ার হবে না। কিন্তু আগে যখন আমরা ইউআরএল ধরে করছিলাম, ওই যে অর্ডার রিসিভ ইউআরএল ধরে করছিলাম, ইউআরআই ধরে। না পারচেস দেখেন ইভেন্ট ভাই, ফায়ার হবে না কেন ভাই? এখন হবে, এখন মানে আমি যখন পেস্ট করব, তখন কিন্তু ফায়ার হবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? না আমরা আগের সেটাই আমি পজিশনে জানতে ফিরে যাই। চাচ্ছি যে আচ্ছা, কেন আমরা হবে না, আগের কারণ পজিশনে যদি ইউআরএলটা দেখি, তো, সেদিকে আমাদের উদ্দেশ্য ছিল কি, ভাই আমাদের রুল ছিল আগেরটা কি? তো আমি বুঝতে পারছি, আগেরটা তো আমি বুঝছি যে ওইখানে হচ্ছে ইউআরএলটা, আমি কথাটা বলছি ইউআরএল যে এর মধ্যে, আগেরটাই প্রবলেম ছিল, হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু ঠিক প্রবলেম আছে, নাই, আমি এখন আপনার কথা একটাই, বুঝতে পারছি, একটা ইউজারের, হ্যাঁ 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 সেটাই আর কি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যখন এই যে এখানে এখন কি দিচ্ছে ভিউ আইটেম, তো এর আগে কি ছিল? পারচেস ইভেন্টের নাম ছিল পারচেস, অর্থাৎ পারচেস ইভেন্টটা যদি ফায়ার হয় সেই ক্ষেত্রে সে ধরে নেবে যে একটা পারচেস হয়েছে। এখন পারচেস হ্যাঁ ইভেন্ট ফায়ার হয় কখন? যখন পারচেসে ক্লিক করে বা না, প্লেস অর্ডারে আমাদের ক্লিক করে। ছিল তো ইউআরএল যদি ফায়ার হয়, ইউআরএল যদি থাকে, তাহলে আমরা ধরে নেব যে এটা পারচেস ইভেন্ট ফায়ার করবে। আগেরটা দিছিলাম এরকম না না? না ভাই, এনার তাই আবার অন্যদিকে চলে যাচ্ছেন এখন। পলাশ ভাই হয়তো বা বুঝতে পারছে যে এইটা হচ্ছে এখন এই আমার এই পারচেস ইভেন্টটা কখন ইভেন্ট এক্সিকিউট হচ্ছে, যখন আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করতেছি, অথবা হুম। প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পরেই তো আমার ইউআরএলটা লোড হচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখন আমি থ্যাংক ইউ পেজের ইউআরএলটা পলাশ ভাইকে দিলাম,
হ্যাঁ পলাশ ভাই সেটা আবার তার ইয়েতে তার এই ব্রাউজারে যে আমি পেস্ট করে ব্রাউজারে ওপেন আপনি করলাম। হ্যাঁ করলেন, ওপেন করলেন। এখন এই ক্ষেত্রে ওই ইটা তো লোড হইলই। আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি দেখি একটু। না, আরেকটা প্রসেস হয় কিভাবে এই জিনিসটা আমিও আচ্ছা আমরা ক্লিয়ার না প্র্যাকটিক্যালি ফার্স্ট। দেখি হয় কিনা। এটা নিয়ে ওই, এই আহ, মুন্না ভাই দেখেন তো ওই যে ইউআরএল দেয়া আচ্ছা, আছে আপনি পিসি তে কে আছে? আমি লিংকটা দিয়ে দেই, প্রসেসের লিংকটা দিয়ে পলাশ দেই। ভাই আমারও কিন্তু এটা এখানে একটা আচ্ছা আমি কোশ্চেন পিসিতে ছিল। আছি। জি আপনার কোশ্চেনটা আগে করেন দেখি শুনি। আচ্ছা, আমার ওই কোশ্চেনটা ছিল যে এই যে আমরা ওয়েবসাইটে যে ডাটা লেয়ারের কোনটা যেন, দাঁড়ান কোশ্চেনটা খুঁজে বের করি। ওই জন্য লিখে রাখছিলাম। রায়হান ভাইয়ের প্রশ্নটা সম্ভবত আপনার ওই যে প্রিভিউ মোড আর হচ্ছে লাইভ মোড, এই টাইপের মনে হয় না? না না না, এগুলা না। এই জন্যই আমি কোশ্চেনটা নিয়ে চিন্তা করছি অনেকক্ষণ। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে আমি যখন কনভার্সন সেট করি তখন কি হয় যে গুগল অ্যাড অ্যাকাউন্টে যা অ্যাক্টিভিটি হয় সেটা ট্যাগ ম্যানেজারের থ্রুতে, সরি আমার ওয়েবসাইটে যা অ্যাক্টিভিটি হয় সেটা আমার ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমার গুগল অ্যাডে আসে ডেটাগুলো, তাই না? তো এখন হ্যাঁ ওই গুগল অ্যাডে কেউ ক্লিক করে আমার ওয়েবসাইটে গেল, প্রথমে গিয়ে আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করলো। এখন ওই পারচেসের ডাটাটা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমার আহ, গুগল অ্যাডসে আসলো। এখন আমার কোশ্চেন হচ্ছে যে কেউ যদি অর্গানিক ওয়েতে ওয়েবসাইটে যায় এবং সে যদি পারচেস করে, তাহলে সেই ক্ষেত্রেও তো একটা কনভার্সন হইলো, হইলো না? তো হ্যাঁ এই কনভার্সনের ক্রেডিটটা কার ঘরে যাবে? গুগল এই অ্যাডস এর ঘরে যাবে? কনভার্সনের ক্রেডিটটা আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমরা ওই যে যখন সেট করছিলাম কনভার্সন ট্র্যাকিং, তখন উইন্ডো নামে একটা অপশন ক্রিয়েট করছিলাম, মনে আছে? হুম হুম কনভার্সন উইন্ডো, ওই যে আপনার 30 ডেজ বা 90 ডেজ দেওয়ার একটা অপশন ছিল। হ্যাঁ হ্যাঁ যখন আমি ওইখানে 30 ডেজ দিয়ে দিব, হুম মনে করেন আজকে সাপোজ আমি অ্যাডটা দেখলাম, ঠিক 29 দিন পরে মানে 30তম দিনে যে যদি আমি অর্গানিক ভাবে যেও সার্চ দিয়ে ওই অ্যাডটা কিনি, মানে ওয়েবসাইটে যে, হুম তাহলে ক্রেডিটটা আসবে গুগলের। কিন্তু যখন আমি 31তম দিনে যাইয়ে ওই জায়গা যে আপনার ওই অর্গানিক ভাবে প্রোডাক্টটা কিনি, সেই ক্রেডিটটা আপনার কোনোভাবে গুগল পাবে না। আচ্ছা আচ্ছা, এটা এটা নিয়েও আমি করছি, তো এটা আমি বুঝছি, মানে এটা তো জানি আমরা। তো এখন বিষয় হচ্ছে যে আমি একেবারে অর্গানিক ওয়েতে গেছি, আমি কোনো অ্যাড ম্যাড দেখি নাই। মনে করেন যে হ্যাঁ আমি একেবারে অর্গানিক ওয়েতে গেছি, আমি একজন নিউ ইউজার, আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আমি আমার হোস্টিং হোস্টিং দরকার আমার ওয়েবসাইটের জন্য, তো এখন কোন কোম্পানি থেকে ভালো হয়? তো আপনি বললেন যে XYZ হোস্টিং। তো আমি XYZ হোস্টিং ডিরেক্ট লিখে আমি ওইখানে গিয়ে পারচেস করলাম। তো এখন এই যে পারচেসটা হইলো, ওয়েবসাইটে যে পারচেসটা হইলো, এই যে পারচেসের যে আপনার পারচেসের যে ডেটাটা, এই ডেটাটা কি সে গুগলের কাছে পাঠাবে? আর যদি পাঠায় তাহলে সেই ক্ষেত্রে সেটার ক্রেডিট, মানে সেটার ক্রেডিট বলতে সেটা আহ, সেটা প্রসেসিংটা কোথায় কিভাবে গিয়ে হবে? যাবে আর কি? সে হ্যাঁ, কিভাবে হবে? কারণ কনভার্সনে তো আমরা জানি যে কনভার্সনে আপনার যে ডেটাগুলো আসবে এই ডেটাগুলো আপনার গুগল অ্যাডের থ্রুতে যদি কনভার্সন হয়, এবং ওই যে আমাদের ক্লিক থ্রু রেট, এঙ্গেজ ভিউ রেট, ভিউ থ্রু রেট, তারপরে এঙ্গেজ থ্রু ক্লিক বা এই টাইপের জিনিসগুলা যদি আমি সেট করে রাখি, ওই উইন্ডোর মধ্যে যদি কেউ কেনাকাটা করে সেই ক্ষেত্রে আমার সেটা গুগলের কনভার্সনে কাউন্ট হবে। কিন্তু আমি যদি পুরোপুরি অর্গানিক ওয়েতে যাই তাহলে সেই কনভার্সন তো হইলো, এবং আমি গুগলকে কন্টিনিউয়াসলি ডেটা দিচ্ছি, তার মানে অবশ্যই গুগল আমার ওয়েবসাইট থেকে ডেটাটা আমার গুগল অ্যাডে যাবে। তো সেই ডেটাটা যে গেল, সেই ডেটা গেলে সেটা মানে ওই ডাটাটা গুগল এর কাছে আসবে না। আসবে না। না, সেই ডাটাটা গুগল এর কাছে আসবে না। এই এই ডাটাটা আপনার নিতে গেলে ওই সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে, আপনার ওই GA4 এর মাধ্যমে, আপনার ওই যে রিমার্কেটিং অপশনে যে আপনি তো ওইভাবে একটা গুগলের কাস্টম কাছে কেন অডিয়েন্স আসবে বানাই। না ভাই? কারণ হলো যে আমরা যখন কনভার্সন ট্র্যাকিং সেট আপ করছি,
তখন আপনি ওই যে গুগল অ্যাড এর একটা ইউজার আইডি, মানে আপনার ওই যে কনভার্সন আইডি দিয়ে সেট করছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটাও আমি এই যে কনভার্সন আইডি, কনভার্সন লেবেল হ্যাঁ দিয়ে সেট করছি। হ্যাঁ, কনভার্সন লেভেল। এই যখনই আপনার অ্যাড এর মাধ্যমে যাবে তখন এই কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল পাইয়েই কিন্তু ডাটাটা আসবে। যে হ্যাঁ ক্ষেত্রে আপনার অর্গানিক ভাবে আসতেছে সেই ডাটাটা কিন্তু আপনার ওইভাবে আসতেছে না। হ্যাঁ, এই এখন ডাটাটা আপনি এটা হ্যাঁ হ্যাঁ, গুগল কনসোলের মাধ্যমেও আপনি দেখতে পারবেন। আর আপনি ওইটারে ওই যে সার্ভার সাইড ট্র্যাকিং বলেন বা ব্রাউজার সাইড ট্র্যাকিং অ্যানালিটিক্স এর থেকেও মাধ্যমে, দেখতে পারবো। হ্যাঁ, ওই দিক থেকে আপনি জিএফ এ পাঠাতে পারবেন। আবার হ্যাঁ, ওই আমি জিএফ লাস্ট এর পর্যন্ত আপনার এই ইয়েতেই আসছি যে হয়তো বা অ্যাডে ক্লিক করলে কোনো একটা কুকির থ্রুতে সে আমাকে আইডেন্টিফাই করে যে আমি অ্যাড থেকে আসছি। তারপরে সে চেক করে যে হ্যাঁ, অ্যাড থেকে যেহেতু আসছি এবং অ্যাড এর কনভার্সনে আমি একটা কনভার্সন আইডি এবং লেবেল লাগাই দিছি, তাইলে আমি এই অ্যাড এর থ্রুতে এই পারচেসটা করছি এবং এই কনভার্সনটা তখন গুগল অ্যাড এর আম- কাছে হ্যাঁ, আমরা পাঠাইছে। যত যেভাবেই আমরা এসে যাই না কেন, কারণ সব জায়গায় তো কুকি সেট আপ হয়। হুম হুম এবার যখন কুকি সেট আপ হচ্ছে তখন আপনি যখন গুগল অ্যাড এর মাধ্যমে যাচ্ছেন, তখন মেবি এই যে আমরা যে কনভার্সন আইডিটা দিছি বা লেবেল দিছি, এটা কোনো কিছু একটা ধরে নিয়ে ওরা হুম ওইটা হুম। রাইখে দেয়। এই কারণে হ্যাঁ মনে এটা করেন হ্যাঁ এই থ্রুতে আসে। আর যখন সরাসরি মানে মানে কুকিতে আপনার এই ধরনের কোনো কিছু না পায়, সেটা পুল করে আনতে পারে না গুগল অ্যাড এর কাছে। কিন্তু এখানে আরেকটা ছোট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যে একটা অর্গানিক ওয়েতে কনভার্সন করলাম, তো এই কনভার্সনের ডেটাটাও তো তাহলে গুগলের কাছে গেল না, সেই ক্ষেত্রে তো কিছু ডেটা মানে অর্গানিক ওয়েতে ডেটা গুলাকে আমরা গুগলের কাছে পাঠাইলে সে আরো এনরিচ হইতো না? এইভাবে আদৌ গুগল ওই এই কারণে ওটা তো অর্গানিক ভাবে হয়েছে, ওইটা গুগলের ক্রেডিট থাকে না। সেই ক্ষেত্রে এই ডাটাটা ওইভাবে নিতে চায় না। তবে আরো অনেক সিস্টেম আছে ভাই, ডাটা আদৌ আমার যেটা মনে হয় যে গুগল ডাটা নেয়, কারণ গুগলের সাথে আমরা ওয়েবসাইট ইন্ডেক্স করে রাখি। অর্গানিক ওয়েতে এটা তো নিলে হোক, গুগলে অর্গানিক ওয়েতে হয়তো। তো আপনার গুগলই দেখাচ্ছে, কারণ আপনি গুগলের বিভিন্ন জিনিস মেনটেন করছেন দেখেই হ্যাঁ এসইও হ্যাঁ থ্রুতে হ্যাঁ হ্যাঁ, গুগল আপনাকে কিন্তু উপরে ওই দেখাচ্ছে। ডাটাটা আপনার অ্যাকাউন্টের সাথে মনে করেন লিংক হয় না, কিন্তু ওইটা হয়তো গুগল নিয়ে রাখে, গুগল হয়তো ওর পর্যবেক্ষণ সুবিধার্থে নিয়ে রাখে। কিন্তু এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট অপটিমাইজের ক্ষেত্রে ওই ডাটাটা ওইভাবে লিংক হয় না। ওটা ওর পার্সোনালি ওই যে কিছু ডাটা থাকে না, আমরা যখন প্রথমে অ্যাড চালাইতে যাই তখন তো আমাকে একটা ধারণা দেয়, তখন তো আমার কোনো ডাটা থাকে না। আমার মনে হয় যে এই ডাটাগুলো ওইভাবে নিয়ে গুগল রিসার্চ টিসার্চ কিছু একটা করে। ডাটা তো গুগল নেয়, স্বীকার করে না, কিন্তু আমার যেটা মনে হয়। এরকমই, হ্যাঁ এরকমই একটা কিছু হবে এই আর কি। ভাই, এখানে মনে হয় শুধু পার্সেসটা কাউন্ট করে না গুগল অ্যাড, ডাটাটা ডাটা মনে হয় নেয়। ডাটা তো সর্বক্ষণই নিচ্ছে, কিন্তু এখানে আমরা ওই ভাই কনভার্সনটা নিয়ে আর কি। পার্সেসও হ্যাঁ হ্যাঁ, নেয়। মনে হয় কনভার্সনটা নেয় না গুগল। গুগল অ্যাড নেয় না, কিন্তু গুগল ঠিকই ওই পার্সেস মার্সেস সবই হিসাব করে নেয়, কারণ ওই ও কিন্তু জানে যে কোন ব্যক্তি কেনার জন্য পাগল পারা দিশে হারা। এই মনে করেন আপনি হোস্টিংগারের থেকে একটা প্রোডাক্ট নিলেন, এই প্রোডাক্টের কিন্তু একটা 1 বছরে একটা মনে করেন সাবস্ক্রিপশন নিলেন, তখন যখন আপনার 1 বছর শেষ হতে যাবে তখন কিন্তু গুগলের কাছে ডাটা থাকে যে আপনার সাবস্ক্রিপশনটা শেষের পথে। হয় আপনি হোস্টিংগারের কাছ থেকে ওইটা করে নিবেন, তা নাহলে অন্য কারো কাছে কিন্তু আবার যাবেন। তখন ওই ওই হিসাব করে ওই অ্যাড গুলো, নতুন অ্যাড গুলো যখন আপনার করে তখন ও ওইভাবে অপটিমাইজ করে আপনার কাছে শো করে। রায়হান ভাই, আপনি কি বলেন? হ্যাঁ এরকমই হবে। আবার আরেকটা বিষয় থাকে যে ও সবসময় এই জন্য ডেটা নেয় যে আপনি আপনি আমি সার্চ করলাম, অর্গানিক ভাবে পারচেজ করলাম, তো যেখান থেকে পারচেজ হচ্ছে ওই কিওয়ার্ডের একটা আলাদা ভ্যালু আছে। ওই ভ্যালুটা ও পরে কি করবে যে যারা ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তাদের ওইখানে ওই টপ বিট রেঞ্জ হাই এবং লো, ওইখানে প্রাইসটা একটু বেশি থাকবে। তো এরকম হইতে পারে, এরকম ডাটা নিয়ে ও বিভিন্ন কিছু করতে পারে এইসব। আচ্ছা, যাক, তো মোটামুটি আহ, আপনার ইয়ের সাথে আচ্ছা, আমারটা তাহলে মিলছে। আমার এখানে একটা, ওকে, আচ্ছা জি ভাই শেষ হয়েছে বলেন। আপনাদেরটা? হ্যাঁ কও শেষ তুই আচ্ছা, হয়েছে। আমার বন্ধুটা আমি এখানে শুনি। একটু ছোট্ট একটা কনফার্মেশনের দরকার ছিল। সেটা হচ্ছে যে নাম দরকার মা তোমার এইখানে আমরা যখন ওই যে পাগল হও কি টার্গেট চাও আজকে? সিপিএ এবং আরওএস বিডিং স্ট্র্যাটেজি যখন ইউজ করতে যাই তখন তো আমাদের একটা কন্ডিশন জগ দিয়ে দেয় বাজিরা যে যদি এটা করতে চাও তাহলে পাগলটা নিব 15 তোকে। টু 50 কনভার্সন তোমার লাগবে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ধরেন
পূর্বের অনেক ইয়া কনভার্সন আছে, কিন্তু তার কনভার্সন ট্র্যাকিং সেট করা ছিল না, সেক্ষেত্রে এখানে তার 15 তাহলে ওই ডাটা তো পাচ্ছে না তো ভাই। ওই ডাটা পাবেন ওই না ডাটা তো ভাই। ওই ডাটা তো আপনি গুগল হ্যাঁ অ্যাডে দিতে পারেন না। আপনি হাজার হ্যাঁ দিতে কনভার্সন পারি হোক, না আমি, গুগল এই অ্যাডের মাধ্যমে জিনিসটাই জানতে হাজার চাচ্ছিলাম। কনভার্সন হলেও কিন্তু আপনি ওই ডাটাটা দেন নাই, তার কারণে গুগল কিন্তু ওটা হুম। সিঙ্ক্রোনাইজ হয় নাই, আপনি তার ওটা মানে করতে হচ্ছে পারবেন যে না। কনভার্সন সেটআপের পরে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল আপ করতে হবে, হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা ওই বিডিংটা ইউজ করতে পারবো, আর রাইট? একটা বিষয় হলো যে আপনি যখন ক্লায়েন্টের সাথে কোনো কাজ করবেন গুগল অ্যাডের, আপনার কনভার্সন ট্র্যাকিং করতেই হবে, কিন্তু সেটাই আপনি ক্লায়েন্টে বংজুং বুঝাইয়ে যেভাবে হোক তার বিনিময়ে একটা টাকা নেবেন। যখন দেখতেছেন ক্লায়েন্ট কোনোভাবেই টাকা দিচ্ছে না, তাও কিন্তু আপনার কনভার্সন ট্র্যাকিং করতে হবে, কারণ ভালো রেজাল্ট আনতে গেলে দিন শেষে আপনার তখন ট্র্যাকিং বলবেন করতেই যে হবে। ভাই তোমার আমি তোমার আমি ফ্রিতে ফ্রি করে করে দিলাম, দিচ্ছি, তোমার যেহেতু আমি তুমি ভালোবাসি, তুমি টাকার আমার সমস্যা, হ্যাঁ তোমার আমি ভালোবেসে ফ্রিতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা আমিও এটাই থিঙ্কিং করছি, বাট কনফার্মেশন নিলাম। হ্যাঁ, এটাই কারণ আর কি। এখানে তো তবে আমার এখন জিরো ভাই শো করতে, এখানে বেশিরভাগ তো আমার আপনি হলো গিয়ে বলেন। স্মার্ট, এখন এগুলো করাই থাকে যদি পুরনো অ্যাকাউন্ট থাকে। হুম হুম। তার মানে তবে হচ্ছে মুন্না ভাই আপনি হ্যাঁ এখানে যদি কনভার্সন না সেট করেন তাহলে আপনি টার্গেট সিপিএ বা টার্গেট আরও এএস এই বিডিং গুলা ইউজ করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি কনভার্সন ট্র্যাকিং সেট করবেন। হুম হুম হুম, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো আপনার এখন অ্যাড ভালোভাবে অপটিমাইজ হবে না। অপটিমাইজ হবে না, রাইট? তো এখন আমি কোনটা জানো, এইটাই আমি যে পেজ ভিউ ইভেন্টটা, মানে পেজ ভিউ যে আমার একটা ইয়া ছিল, এইটাকে আমি এখন কাস্টম ইভেন্টে নিয়ে যেতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমি এইখান থেকে এইটা কপি করছি, এটাই তো কপি হবে না? হ্যাঁ এটাই কবে হবে ওই যে ইভেন্টের পাশে। আচ্ছা, এটা কপি হইলে আমি এটাকে ফেলে দেই, পেজ ভিউ নিছেন ভাই, পেজ ভিউ তো ভিউ আইটেম। হ্যাঁ 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 ঠিক আছে ভাই। আর এইটাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এটাই হবে। আচ্ছা সেভ ঠিক দিয়ে দিল। আছে, কারণ হচ্ছে নষ্ট হয়ে গেলে আবার করতে সময় লাগবে, কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম। এইটা গেল। ভাই আচ্ছা, যত ছড়াবেন, যত ই করবেন না, কনভার্সন লিংক আর অ্যাডে কোনো কাজ করতে হবে না কিন্তু। না ওইটা না, ওইটা আমি ইয়াতে চেক আউটটা একটু চেক দেখতেছি। আউট, চেক আউটটার জন্য হচ্ছে আমার কি করতে হবে, এইখানে না ট্রিগারে যেতে হবে। এই যে আরেকটা বিষয়, চেক আউটে কিন্তু আপনার কনভার্সন ভ্যালু আসে, এটা কিন্তু আসে। কনভার্সন ভ্যালু আসবে কেন চেক তো আউটে? ভাই কনভার্সন ভ্যালু না, আপনার প্রোডাক্ট ভ্যালু আসে, প্রোডাক্ট ভ্যালু আসে। প্রোডাক্ট ভ্যালু তো আমার ইয়ে করাই আছে, ওই যে ইয়ে প্রোডাক্ট পাবে ভ্যালু মানে। করা আছে, কিন্তু বাই চান্স মনে করেন এইখান থেকে যে কাস্টমার গুলো চলে গেছে, তাহলে হুম কত হুম। টাকার ইগুলো অ্যাড টু কার্ট করার পরে, ভিউ কাট করার পরে চলে গেছে, এটা আপনি দেখতে পারবেন, এই ভ্যালুটাও আপনি নিয়ে আসতে পারবেন। ও আচ্ছা, এইটা কোন রিপোর্টের কোন ভাবে? এটা আপনি করেন তো মুন্না ভাই। আচ্ছা আমি এইটা আগে একটু, এই একটা আছে, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট, এটা এটার হচ্ছে সাথে ওইটা ওই যে পলাশ ভাই যেটা বললো ওইটা আপনি চেক করেন, আউট। কিভাবে হ্যাঁ করবেন এটা এটা করছেন এটা একটু এটা আগে এটা করছেন। দিক, এটা দিক, এটা দিক, এটা দিক, এটা দিক, সমস্যা নেই, এটা দিয়ে। চেক আউটটা হচ্ছে কোনটা? চেক আউট পারচেজ গেল, চেক আউট চেক আউট চেক আউট। ওই যে ইভেন্ট উপরে কোনটা? উপরেরটা এই যে ওই যে হ্যাঁ ইভেন্ট। অ্যাড পেমেন্ট স্টোর। পেমেন্ট ইনফো আসলো ভাই। হ্যাঁ সেটাই তো দেখলাম, এটাই তো হ্যাঁ আসলো ভাই। পেমেন্ট ইনফো হবে না তো, ইভেন্টে তো এটাই আছে। আরো চেকআউটে ইভেন্ট তো আছে আপনি ভাই। আপনি পেমেন্ট না এইটা তো ই পেমেন্ট কমার্সের। ইনফো তো দিবেন ভাই। ভাই আপনি সামারিতে যান তো, সামারিতে যাওয়ার পরে আপনি কোনটা ধরে কাজ করতে চাচ্ছেন? আমি চাচ্ছি চেক আউটটা। চেক আউট, চেক আউট, চেক আউট, দেখেন চেক আউট কোন জায়গা, ওটা না, আপনার আলাদা করে বিগিন চেক আউট। ওই বিগিন চেক আউট বিগিন চেক আউট আছে, কোথায় জানেন? ওই এই যে বিগিন 46 চেক আউট, 46 এইখানে ভাই 46 নম্বরে ভাই, 46 নম্বর। নাম্বার তো এটা তো চেক আউট বামেরটা, না। বামেরটা, বাম পাশে, হ্যাঁ ওটা ক্লিক করেন, এই যে বিগিন চেক আউট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে এক্স্যাক্টলি। ওইটা কোন চেকআউট ছিল?
এটাও তো চেক আউট, এটা হচ্ছে আপনার মূল যেটা এইটা এটা এটা হলো এখানে- টোটাল ইভেন্টের ভিতর যতগুলো অপশন আছে সেইগুলো শো করে। কিন্তু এটা হচ্ছে আপনার পার্সোনাল ডাটার সাথে আসছে, এটা ই কমার্সের আন্ডারে না, এটা পার্সোনাল ডাটার সাথে আসছে। অ্যাড পেমেন্ট, এটা হলো পেমেন্ট ইনফরমেশনের হয়তো বা যে আমরা ওই যে ইভেন্ট সাধারণত পার্সোনাল তো আসে ইভেন্ট। এই জিনিসটা যে এখানে যে বিগিন চেক আউট ক্লিক করেন। হ্যাঁ, এই যে এই পর্যন্ত যে ইনফরমেশনটা আসছে সেটা হচ্ছে আপনার ওই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার মানে এনেবল ওরা করছি, হচ্ছে কারো মধ্যে নাই, কারো আন্ডারে নাই। এখন কারো আপনি আন্ডারে নেই। বিগিন চেক আউটটা রায়হান ভাই, ক্লিক করেন। হ্যাঁ, ওই বিগিন চেক যে আউট ওই যে ভাই আগে যে চেক আউটটা ক্লিক করছিল ওইটা হলো যে চেক আউটের আন্ডারে যে ডম রেডি যতগুলো আছে সবগুলো ওইটার আন্ডারে আছে সেটা ওইটার দেখাচ্ছিল। আন্ডার আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। এখন ঠিক আছে। এটা এইখানে 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 আপনি হুম। কাস্টমার একটু উপরে যান, একটু উপরে যান। এখানে তো আমার ভ্যালুগুলো মনে হয় দিয়ে দিতে হবে না? ওয়েট করেন না, ওই ভ্যালু তো না, ওটা চেক তো আপনি আউটে তার পার্সেন্ট এখনো করায় হ্যাঁ, নাই। চেক আউটের জন্য তার দেওয়ার দরকার হচ্ছে না। না, আপনি চেক আউটের জন্য করবেন না, যে আপনি কত ভ্যালুর প্রোডাক্ট না। এটা ভাই এটা চেক আউট কনভার্সন করলো। ভ্যালু ভাই, এটা মূলত চেক আউটের ভ্যালু না। ওই যে উপরে লেখা কনভার্সন ভ্যালু ভাই, থাক, দরকার নাই, এটা করা যাবে না। হুম, না, হুম। ওইটা না, ওই যে আপনি চেক আউটে যদি ওই ডাটাটা নিতে চাই, তাহলে আমি যদি এই যে এখানে কোন যেন একটা এটা তো মনে হয় পার্সেসের জন্য আপনার এই ভ্যালুগুলো আমরা পাঠাইছি, যেরকম এই যে এইখানে আমি দেখাই পার্সেসের জন্য আমি তাই এগুলো ওইখানে ওইখানে কনভার্সন ভ্যালুর জায়গায় আপনি ওই ইটা অ্যাড করে দিয়ে ভ্যালুটা অ্যাড করে দিয়ে ফিরে আবার একটা প্রিভিউতে যে একটা প্রোডাক্ট হ্যাঁ কিনেন হ্যাঁ, তো এই দেখি যে তো ওই এইটাই ডাটাটা এইটাই আসছে আমি না। বলতেছি। এটা তো এখানে যদি আমি পার্সেস, ভ্যালু অ্যাড করে দেই, এটা পার্সেসের সাথে তো আমি অ্যাড করছি। এটা কি বিগে চেক আউটের পার্সেস না সাথে? ভাই, চেক আউটের সাথে অ্যাড করে আমরা দেখতে চাচ্ছি যে চেক আউটে চেক ওই আউটের সাথে অ্যাড করে, হ্যাঁ সেটাই আমি বললাম মুন্না ভাই, যে আচ্ছা আচ্ছা আপনি একটু মাথা কাটান, কারণ ভাইয়া এটা একটু তো করছি। ডিসকানেক্ট হয়ে যাবে মনে হয়, কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা লিংক দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা কেটে দেই ভাই, এখান থেকে আচ্ছা কেটে যাই, কারণ 1 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেটে দিই। ওইটাতে আমরা শুরু করি। হ্যাঁ, তো এইখানে আমি এই তিনটা মোটামুটি ফ্লাপ করে দিছি। আর কি করতে হবে তিনটা বলেন? ফিল আপ করবেন না, আপনার ট্রানজাকশন হবে না তো। কোনটা করব? শুধু একটা অর্ডার ভ্যালুটা? অর্ডার ভ্যালুটা দেন, হ্যাঁ অর্ডার ভ্যালু দেন, অথবা কারেন্সিও দিতে পারেন। হ্যাঁ থাক, সমস্যা নাই, দিয়ে দেন, সেভ দিয়ে দেন। মানে আমরা দেখবো যে আসলে কি আসে কিনা ডাটা। হ্যাঁ একবার সাবমিট দিয়ে দেন, পাবলিশ দেন। হ্যাঁ এটা আমরা চেক পারপাস দেখি, আমরা একটু উস্তাদি করি অথবা কিছু আসে কিনা। না, এটা করতে হবে আসলে, এটার পিছনে পর্যাপ্ত সময় দিতে হয়। এটা আমি আজকে আমার ফিল তো করতে, মনে হয় যে এখন মজুমদার ভাই বা মুন্না ভাইয়ের কোনো সমস্যা নাই এইখানে। আমার সমস্যা নাই বলতে কি, আপনার হচ্ছে এটা নিয়ে আমার আরেকটু, যদি আমি দিনে যদি 3-4 ঘন্টা সময় দিতে পারতাম তাহলে আমার এই জিনিসটা একদম পারফেক্ট ভাই হতো। নিজে নিজে ডাটা লেয়ার গুলো বানাইছেন না, হুম হুম, এগুলো তো করছি নিজে নিজে, কিন্তু ওইভাবে সুন্দর টাইম করে দিতে শোনেন। পারি আপনার একটা কথা না। বলি, আর একটা হুম, কন্টেনার হুম। অ্যাড করবেন, আচ্ছা কন্টেনার অ্যাড করে সেটা বানাবেন। এইটারটা দেখবেন, মানে এটা চেষ্টা করবেন নিজে নিজে বানানোর, যখন বানাইতে পারবেন না তখন এটারটা দেখবেন, দেখে আবার চেষ্টা করবেন। আবার হ্যাঁ যখন হ্যাঁ ওইটা কমপ্লিট হয়ে যাবে একটা ডিলিট করবেন, আরেকটা বানাবেন। হ্যাঁ যতবার হ্যাঁ, প্র্যাকটিস করবেন, এইটা হলো সব থেকে ভালো পারফেক্ট একটা ওয়ে, বুঝছেন। আমি এই জন্যই তো আমরা আজকে স্ক্রিন শেয়ার করছি, যে যদি ক্লাস হয় তাহলে আমি আবার ডিলিট করে আবার পুনরায় করবো, তাহলে একটা প্র্যাকটিস হয়ে গেল, আমি বেনিফিটটা নিয়ে নিচ্ছি। না, আমরা আপনি বিগিন শুধু চেক আউট পর্যন্ত বেনিফিট চলে নেবেন যাই। না, সবাই বেনিফিট নিচ্ছে। না, হ্যাঁ, আপনারা তো অলরেডি এগুলো জানেন, কিন্তু আমার এটা করলে আর আরেকটা বার না আমার ভাই, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমরা আমরাও তো জানি, আপনিও জানেন, আমরাও জানি। মানে আমি বলতেছি যে ঠিক আছে, বেনিফিটটা তারপর সবাই পাচ্ছি আপনারা আর কি, কারণ আপনি সবাই করতেছেন, পাচ্ছে, কিন্তু আমরা আমি সবাই দেখতেছি। হুম হুম, হ্যাঁ, আপনি হাতে হুম, কলমে করে পাচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো আগে পরে এটা কখনো করি নাই, আজকেই আমার ফার্স্ট। বুঝতে পারছি। আর আপনারা তো আগে পরে 2-1 বার হয়তো বা করছেন, এই কারণে হ্যাঁ, হচ্ছে আমি করছি আপনাদের কয়েকবার। এক্সপিরিয়েন্স। আমিও আজকেই আচ্ছা, করছি, তাহলে আমরা একটা এর আগে প্রোডাক্ট করা হয়নি। পারচেজ করি। হ্যাঁ মজুমদার ভাই পারচেস একটা পর্যন্ত না, প্রোডাক্ট আমরা সিলেক্ট করেন। বিগিন চেক আউট পর্যন্ত যাব। বিগিন আচ্ছা চেক আমার আউট। ওয়েবসাইট আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট চুজ করেন। আরে কেনেন দেন না ভাবির জন্য অ্যাক্সেসরিজে একটা যান প্রোডাক্ট, ভাই। একটা জুতা কেনেন ভাবির জন্য, ওরকম করেন কেন? আচ্ছা,
ঠিক আছে বেগও তো ভাবিরা আছে, কি কিনে দেন না? এই যে ব্যাগও আছে, ব্রেসলেট আছে। আচ্ছা ব্রেসলেট নিলাম তাহলে না, ব্রেসলেট তারপর হচ্ছে কোন কালার, দেন গ্রিন কালার, রেড কার্ড, অ্যাকোয়া পানি কালার। এইখানে সিলেক্ট হয় নাই, এবার হয়েছে। কই কোথায় ভিউ কার্ড লোডিং হচ্ছে, মনে হয় একটু টাইম নেবে। কারণ উপরে কি আইছে দে, উপরে কি নোটিফিকেশন আইছে তাই দেখেন তো। প্লিজ চুজ প্রোডাক্ট অপশন বাই ভিজিটিং বহু ওই যে ব্যাঞ্জেল আপনি ব্রেসলেট। আপনি ই করেন নাই, ওই যে হ্যাঁ সিলেক্ট তো কি করছেন করে? কি। করছি তো। আচ্ছা আর হ্যাঁ এইটা করি। কালার চেঞ্জ করে দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ মনে হয় কালার আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না। এবার হয়েছে, এবার আপনি চেক আমার আউট। ওয়েবসাইটে যে কি প্রোডাক্ট আছে ভাই আমি নিজেও জানি না। ওই চেক আউট ভাই পর্যন্ত করে যারা চলে যান। ভিডিও দেখে করছি সবার ওয়েবসাইটে একই প্রোডাক্ট। ভাই আর কিছু করার দরকার এবার নেই, এবার আমরা ইসে চলে এবার যাই। হ্যাঁ ইয়েতে হ্যাঁ যান, এই না প্লেস প্লেস অর্ডার অর্ডার করেন না, করেন না, করেন না। না প্লেস অর্ডার ইয়েতে করি যান। নাই, এটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে ওটা না ওটা না, আমরা পরেরটা পরেরটা। এই যে এটা, হ্যাঁ এটাতে দেখি কি আসলো। ওই যে বিগিন চেক আউট 41 না কত নম্বর? হ্যাঁ 41 নম্বর, ওটা ক্লিক করেন বাম পাশে। এবার ভেরিয়েবলে যান। ডাটা লেয়ার আইডি দেখেন কই কারেন্সি আইছে, কারেন্সি কিন্তু আইছে দেখছেন, আসছে অর্ডার আসছে ভ্যালু কিন্তু আইছে। $170। ভাই কাজ করবে। এটা ছিল কত, $170 তো ছিল। দেখেন কত, ওয়েবসাইটে যান। 170ই আসছে, ঠিকই আছে এখানে। এই যে ঠিক আছে, আর আমরা চাইলে ওই কত টাকার ই করছে, চেক আউট করছে, মানে চেক আউট থেকে সে হচ্ছে আপনার বাউন্স ব্যাক করছে এবং কত টাকার চেক আউট ছিল, কোন প্রোডাক্ট ছিল, এগুলো চাইলে আমরা ট্র্যাক করতে পারি। ভাই চেক আউটটা ট্র্যাক করা খুব জরুরি, কারণ চেক আউটের বিগিন চেক আউটের পরের অপশন কিন্তু পারচেজ। আর এইখান থেকে যে বাউন্স ব্যাক করছে সে কিন্তু আপনার খুব পটেনশিয়াল কাস্টমার। তাকে যদি আপনি একটু কোনোভাবে নার্সিং করতে পারেন, তার কাছে প্রোডাক্টটা বেচতে পারবেন। মানে তার কাছে প্রোডাক্টটা বেচা হচ্ছে মোর ইজিয়ার দেন নিউ কাস্টমার। জি জি জি। হ্যাঁ আমরা দুইটা অপশন দিছিলাম, দুইটা অপশনই এখানে চলে আসছে। তারও তো product কিন্তু ট্রানজাকশন আইডি কিন্তু আসবে না, কারণ ট্রানজাকশন কিন্তু হয় নাই। ট্রানজাকশন যখনই হবে তখনই ট্রানজাকশন আইডি আসবে। ট্রানজাকশন দিলেও এটা আইডি আসবে না। আসতো না, হ্যাঁ সেটাই আর কি। আচ্ছা কারেন্সির ব্যাপারটা হয় কি, যে সব ওয়েবসাইট 2-3টা দেশে ই করে, বেরি করে, মানে 2-3টা দেশে সাপ্লাই করে প্রোডাক্ট। সেই ক্ষেত্রে কারেন্সিটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আমার ওয়েবসাইটের কারেন্সি তো ইউএসডিটি, কিন্তু ইউএসডি, কিন্তু আমার তো এই মালয়েশিয়ার কারেন্সি শো করলো না। আর আমরা তো মানে ডাইনামিকই পাঠাইছি না। আপনি পেমেন্টের সময় কি মালয়েশিয়া দিয়ে করছেন? না ওইখানে তো আমি ইউএসডি সিলেক্ট করছিলাম। আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার ওই ওয়েবসাইট বানানোই ইউএসডিটি মানে, ঠিক আছে। আর তাহলে যদি আপনার ওই অপশন থাকতো যে 5টা দেশ থেকে যখন আলাদা আলাদা দেশ থেকে করবে তখন আলাদা আলাদা কারেন্সি যোগ হবে, তখন আপনার ওই অপশনটা আসতো, বুঝছেন? তার মানে আমার এই ইউএসডিটি কি শো করতেছে আমি যখন গুগল অ্যাডসে যখন আমি ইউএসডি সিলেক্ট করে দিছি কারেন্সি হিসাবে, ওই জন্য নাকি গুগল আমার আইডেন্টি না না না, ওয়েবসাইটে যখন? ওয়েবসাইটে ও ওয়েবসাইটের কারেন্সি অনুযায়ী। আচ্ছা ঠিক আছে। তো আর কে কে আছে কথা বলে না, কে কে সবাই তো আছে। এই যে আমাদের আপু আজকে আছে, তারপর গুগলের কে জানো। যে কারেন্সি, গুগল অ্যাকাউন্টের ওই কারেন্সি অনুযায়ী হলে আপনার টাকা পয়সা কাটবো, এই জন্য বলে আছে গুগল। হুম
ডলারে কাটবে না বিডিটি তে কাটবে, আর এই কারেন্সি হচ্ছে আপনার যে ওয়েবসাইটে। ওকে, আগের আমরা বার মানে তাহলে আরেকটু বৃন্দাবন সিরাজ ভাই জয়েন হয়েছিল, সিরাজ ভাই ওখানে একটা এসএমএস করছিল আমাদের চ্যাট অপশনে, ওইখানে করছিল যে উনি গতকালকের ক্লাসটা দেখে নাই, এই জন্য উনি বুঝতে পারতেছে না, জয়েন হতে পারি নাই। আচ্ছা, এবার মনে তার হয় মানে শিওর আমি হবে। একটু ক্লিয়ার, আমি বলুন। রায়হান ভাই, আমি এইখানে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে প্রসেসটা করতেছি গতকালকে থেকে এই পর্যন্ত, আমরা কোন পর্যন্ত আসলাম আসলে আমি একটু বোঝার চেষ্টা করে দেখেন হয় কিনা। আমরা ওয়েবসাইটের কি জিটিএম এবং ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমরা একটা সম্পর্ক স্থাপন করি ফার্স্টে, এবং এই জিটিএম থেকে হচ্ছে আবার গুগল অ্যাডস বলেন অথবা গুগল অ্যানালাইটিক্স, ফেসবুকের কাছে আমরা এই জিটিএম থেকে আমরা তথ্যগুলো ট্রান্সফার করে দিতেছি এইখানে। তাহলে আমাদের তো এই থেকে না, ডিরেক্টলি হচ্ছে আপনার গুগল থেকে না, অ্যাডস। হ্যাঁ ভাইয়া বলেন। একটু কারেকশন, জিটিএম এর মাধ্যমে। জিটিএম এর মাধ্যমে, হ্যাঁ। তো আমাদের তো জিটিএম কিন্তু কোনো ডাটা নেয় ওয়েবসাইট না, জিটিএম কিন্তু কোথাও কোনো ডাটা শো করায় না। আর শো আপনি করে এই না, যে কিন্তু ও তো ট্রান্সফার করে দিচ্ছে। আপনি ইউজার নেম বলেন, তারপরে এই যে জিমেইল বলেন, এইগুলো কিন্তু আপনি কোথাও দেখতে পারবেন না। না, জিটিএমটা মূলত কি, জিটিএমটা তো একটা থার্ড পার্টি আপনার ট্র্যাকিং টুলস। থার্ড পার্টি না, এটা জিটিএমটা হলো মিডলম্যান হিসেবে ঘটক। কাজ করে। হ্যাঁ, ঘটক, হ্যাঁ, মিডলম্যান ঘটক, যে হচ্ছে আপনার ব্রাইড এবং গ্রুম অর্থাৎ বর এবং কনের মধ্যে সংযোগ ঘটায় দিচ্ছে আর কি। সংযোগ ঘটায় এখানে দিচ্ছে। এখানে বর মনে করেন আপনার ওয়েবসাইট, আর কনে হচ্ছে গুগল অ্যাড। হ্যাঁ, তো এদের মধ্যে যে সংযোগ প্রতিষ্ঠা করতেছে এই ঘটকটার নাম হচ্ছে জিটিএম। তো জিটিএম হ্যাঁ। করতেছে কি, আপনার এই যে বরের যে তথ্য আদি মানে ওয়েবসাইটের তথ্য, এই তথ্যগুলা কি করতেছে, কনের কাছে পাঠাচ্ছে। পাঠাচ্ছে। এটাই হচ্ছে মূলত জিটিএম এর কাজ। কিন্তু এখন এই এইখানে আপনার কোণের তো আর হচ্ছে আপনার এই বরের কাছে মানে ডিরেক্টলি কোনো কথা বলার দরকার হচ্ছে না। না, কারণ হচ্ছে এখানে বর হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, হ্যাঁ, সাপোজ বর আমি হচ্ছে যদি main আমার জিনিস। ওয়েবসাইটটা হচ্ছে মেইন জিনিস, কারণ ওয়েবসাইট থেকে আমার সব পারচেজ বা কনভার্সন হয়। তো সেই জিনিসটাই হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে ট্র্যাক করি আহ, আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে। তো এইখানে যেটা হয়েছে ভাই, এটা আপনি তো বলছেন, এখানে আমি যদি একটু বলি, এই যে ডেটা লেয়ারটা যে এটা থাকে হচ্ছে আপনার বরের মধ্যে, মানে ওয়েবসাইটের মধ্যে। হুম, হুম, ওয়েবসাইটের মধ্যে থাকে ডেটা লেয়ার। এই ডেটা লেয়ার মূলত হচ্ছে একটা তথ্য ভান্ডার, যেখানে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলা জমা থাকে ডেটা লেয়ারে। হুম, কি কি জমা থাকে, এই যে আপনার ইনফরমেশন জমা থাকতে পারে, আপনি কয় টাকার প্রোডাক্ট কিনলেন জমা থাকতে পারে, আপনি কি কি প্রোডাক্ট কিনলেন জমা থাকতে পারে, আপনি কোন দেশ থেকে প্রোডাক্ট কিনলেন, এই যে বিভিন্ন ইনফরমেশন গুলো, আপনি কোন অ্যাড্রেস থেকে প্রোডাক্ট কিনলেন, কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠাইলেন, এই যে যত ধরনের ইনফরমেশন গুলা, এগুলা ডেটা লেয়ারে আপনার এই তথ্যগুলা জমা থাকে। তো এই ডেটা লেয়ারের তথ্যগুলা কি করে জিটিএম, এই ডেটা লেয়ারের সাথে হলো মেইনলি কানেকশন ঘটায় এই ডেটা লেয়ারের তথ্যগুলা সে গুগল অ্যানালিটিক্স এর যেভাবে প্রয়োজন হয় সেভাবে গুগল অ্যানালিটিক্স কে দেয়, গুগল অ্যাডস এর যেভাবে প্রয়োজন হয় সেভাবে সাজায়া গুগল অ্যাডস কে দেয়, ফেসবুকের যেভাবে প্রয়োজন হয় সেইভাবে সে গুগল ট্যাগ ম্যানেজার সাজায়া ফেসবুককে দেয়। এটাই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার এখানে নিঃশর্ত ভালোবাসার মতো, মানে হচ্ছে কয় যে একটা উদার আছে করে না যে, দিচ্ছে। হ্যাঁ, নিজেকে উজাড় করে দিচ্ছে বাকিদের আর কি, যাতে উপকার হয় এই জন্য আর কি। তো এই টাইপের একটা কাজ হচ্ছে জিটিএম এখানে হাতে নিছে। এই আচ্ছা, হচ্ছে আমি একটু মোটামুটি। প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডাটা লেয়ারটা হচ্ছে ওয়েবসাইটে থাকতেছে, তাহলে সেখানে আমরা কিছু এই ডাটা পাচ্ছি যারা আগে পারচেস করছে, বাউন্স ব্যাক করছে, যাই কিছু করছে, ইউনিক ডাটাগুলো আমরা এখানে কি আগে থেকে পাচ্ছি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার আগে। তো যখন আমরা কনভার্সন ট্র্যাকিংটা আমরা করব, সেট আপ করবো, ওই ডাটাগুলো কি আমরা তখন গুগলকে প্রোভাইড করতে পারবো না? না গুগল না অ্যাডস না আপনি না তো না। কনভার্সন ট্র্যাকিং সেট করলেন এই কারণে যে
আপনি এখন অ্যাড চালাবেন, অ্যাডের থ্রুতে আপনার কি পরিমাণ কনভার্সন হচ্ছে সেটা ট্র্যাক করার জন্য হলো আপনি রায়হান ভাই, কনভার্সন গুলো ক্রিয়েট আচ্ছা করলেন। আচ্ছা আচ্ছা বুঝছি। মজুমদার ভাই বলতেছে কি যে মনে করেন আমি কনভার্সন ট্র্যাকিং হ্যাঁ, সেট আপ বুঝতে করি, পারছি যে ডাটাগুলো যে দেওয়ার আগের, কথা আর কি, হ্যাঁ মিনিমাম একটা আগের যে আমার কাছে প্রিভিয়াস যে কনভার্সন গুলো হ্যাঁ হ্যাঁ সেইগুলো সেগুলো ডাটাগুলো। আমি দিলাম না কে, তাহলে তো আমি প্রথমে টার্গেট সিপিএ, টার্গেট আরওএস হ্যাঁ হ্যাঁ এগুলো আমি রাইট, করতে পারতাম, তাই না? জি তো এটা তো আপনার তো, এটা অ্যাডের থ্রুতে তো ওই ডাটাগুলো আসে নাই। অ্যাডের থ্রুতে যে ডাটাগুলো আসবে, অ্যাডের থ্রুতে যে কনভার্সন হবে সেইটা কুকির মাধ্যমে গুগল আইডেন্টিফাই করে ওই আপনার অ্যাডের মধ্যে ওই কনভার্সনটা আর কি করবে। মানে আচ্ছা। অ্যাডের আগের থ্রুতে কনভার্সন হইলে সেই কনভার্সনটা কাউন্ট হবে হলো আপনার গুগল অ্যাডে। গুগল অ্যাড, এইখানে আপনার এটা হচ্ছে, কাউন্ট হবে। আগের এটা থেকে হচ্ছে মূল যেগুলো, মজুমদার কথা। ভাই, হ্যাঁ ওই আগের থেকে ডাটা যেগুলো গুলো হলো কি গুগল চিনবে না। আপনার ওই বিদ্যুৎ উৎপাদনের মতো, আপনি যতই উৎপাদন করেন না কেন সাথে সাথে যদি আপনি ইউজ না করতে পারেন ওটা কোনোভাবে সেভ করে রাখা যায় না। কিন্তু আচ্ছা। আমরা যে বিদ্যুৎ ইউজ করি, এই হুম হুম বিদ্যুৎ হুম। যেটাই উৎপাদন হয় সাথে সাথে ইউজ না করলে সেটা কিন্তু কোনোভাবে সেভিং অপশন নাই। তো ওই আপনি যখন কোনো কনভার্সন হচ্ছে তখনই যদি সাথে সাথে ডাটা না পাঠাইতে পারেন, ওই ডাটা আপনি পরে আর কোনোভাবে পাঠাইতে পারবেন না, হারায় যায়, হারাই পরে যায়। ওইটা লস্ট হয়ে যায় আর কি। এটা ওয়েবসাইটে থাকে না না? হ্যাঁ, ওয়েবসাইটে থাকে, আপনি ওই যে দেখতে পারেন ওয়েবসাইটে যে দেখা যায় যে আমার এই পর্যন্ত কতবার অর্ডার হয়েছে, কে কে অর্ডার করছে। এই এগুলা দেখতে পাবেন, মুন্না ভাই আপনি একটু কিন্তু ওয়েবসাইটটা একটু চেক জান। আউট টেক আউট, এটা হচ্ছে গুগলের পলিসি আর কি, যে আমার থ্রুতে যেগুলো যাচ্ছে আমি শুধু সেগুলাই কাউন্ট করব। মানে গুগল অ্যাডস এর কাজ কি, আপনি হ্যাঁ, পেইড তাকে টাকা প্রদান করবেন, টাকা প্রদান টাকার করতে, বিনিময়ে সে আপনারে কতটুকু হেল্প করতেছে সেটাই। এটা তো আপনার ট্র্যাক করতে হবে। যে আমি টাকা দিচ্ছি 10 টাকা, সে আমাকে ফিডব্যাক দিচ্ছে হলো 5 টাকা, তাইলে তো আমি গুগল অ্যাড তো চালাবো না। আমি তাকে 10 টাকা দিচ্ছি, সে যদি আমাকে 30 টাকার অ্যাড বা 50 টাকার অ্যাড মানে ভ্যালু অ্যাড করে, সেই ক্ষেত্রে আমি আমি তার পিছে টাকা ঢালবো, তাই না? হুম, তো এইটাই হচ্ছে আপনার ওইখানে ট্র্যাকিং এর বিষয়টা হচ্ছে এইটার থেকে আসছে আর কি, যে আপনার কি পরিমাণ আপনি টাকা খরচ করতেছেন এবং সেই অনুযায়ী আপনার কি পরিমাণ কনভার্সন বা রিটার্ন আসতেছে, এইটা ট্র্যাক করাটাই হচ্ছে মূলত একটা বিষয়। এছাড়াও অপটিমাইজেশনের কিছু বিষয় আছে, এই আর কি। মানে আপনার অ্যাড এর থ্রুতে কনভার্সন হলে সেটা কাউন্ট হবে গুগল অ্যাডে, এটা হচ্ছে বুঝতে মূল পারছি। কথা। আবার আপনি যতই ডাটা লেয়ার মানে তৈরি করেন না কেন, ওই ভেরিয়েবল তৈরি করেন, এই কনভার্সন ট্র্যাকিং সেট করেন, ট্যাগ সেট আপ করেন, ট্রিগার সেট আপ করেন, আপনি কিন্তু ডাটা আচ্ছা, লেয়ার যতক্ষণ ইনেবল না হুম, করে আসবেন ততক্ষণ কিন্তু আপনি এগুলো সেট আপ করতে পারবেন না। মানে কোনো কারণে হুম, করে আপনি যদি ওই ডাটা লেয়ারটা আবার বন্ধ করে দেন তাহলে কিন্তু ডাটা আর আসবে না। ঠিক এই আছে, মুন্না ভাই ওই ওয়ার্ডপ্রেসে আপনি একটু যান, আপনি দেখেন এখানে ই কমার্স আছে কোথায় জানো? ই-কমার্স আছে হচ্ছে আপনার এইটার মধ্যে পাবো। না না, ওটা গুগল না, ট্যাগ ওটা না। ম্যানেজার না এখানে ওখানে আছে ভাই। প্লাগইনে আছে, কমার্স আছে প্লাগইনে। প্লাগইন ছাড়া, প্লাগইন ছাড়া। এই প্লাগইনে এই এই যে হ্যাঁ, উপরে সরাসরি। উপরে প্লাগ ইন উপরে উপরে ছাড়া উপরে। বলতে আপনি কি এইটার কথা বলতেছেন? এইটার কথা? না 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 না, উপরে উপরে আচ্ছা, একদম উপরে, এই যে আপনার বাম পাশে দেখেন, উপরে দেখেন ই কমার্স আছে। ওই যে উপরে, হ্যাঁ। একদম এই উপরে যে থেকে হ্যাঁ হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, এখানে তো এই দেখেন, ই-কমার্স এর অনেকগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখেন কতগুলো অর্ডার হয়েছে, 19টা, মেইনটাতেই 19টা অর্ডার হয়েছে আপনার। কই গেছে? আচ্ছা, ই-কমার্স থেকে এই যে অর্ডার 19টা, হ্যাঁ, এখানে ক্লিক ক্লিক করব। করেন, ক্লিক ক্লিক করেন। করেন, এত ভয় পাইলে হবে ভাই? নিচে যান, ভাই অনেক কষ্ট করে বানাইছে ভাই। তো ভাই সিরাজ ভাঙা ভাই গড়ার সব মাধ্যমেই তো সবকিছু হবে। এই যে সিরাজ কখন ভাই ওই যে কবে কত টাকার কি কি করছেন, অর্ডার করছেন, সেই অর্ডার গুলো দেখেন আছে। দেখেন কত প্রোডাক্ট আপনারা দেখছেন, কত আজকেই কত কত চিন্তা ডলার করছেন? অর্ডার করছে আমি, হ্যাঁ, চিন্তা মুন্না করা ভাই যায়। আপনার তো 15টা তিন- এই কনভার্সন হয়ে রাকিব গেছে। ভাই, আপনার আপনি প্রশ্নের মাঝে উত্তর একদিন পাইছেন? প্রশ্ন করছিলেন। না, এটা নতুন একটা এইগুলো জিনিস আমি জানতে পারলাম ভাই, আজকে। কারণ এটা আমি জানতাম না যে এটা আসলে আমি কতগুলা প্রোডাক্ট পারচেস হয়েছে আমার ওয়েবসাইট থেকে জানা পসিবল। তো যাই হোক, নরমালি এটা এখন হচ্ছে এখন আপনার মুন্না ভাই ই-কমার্স থেকে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই বলেন। আপনি যে কোনো একটার মধ্যে আবার ক্লিক করেন। আচ্ছা ভাই, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এটা একটু আবার একটু কাটি দাঁড়ান, দিয়ে একটু আবার একটু দাঁড়ান। দেখালে ভালো হয়। না, আমি বসে আছি ভাই, দাঁড়ায় দাঁড়ায়। হ্যাঁ বলেন, হ্যাঁ দেখেন।
আচ্ছা ওই যে এটা একটু ব্যাক ব্যাকে দিয়ে যায় আবার ওই ওখানে অ্যাকাউন্টে দেখি। হ্যাঁ রাকিব আচ্ছা ভাইকে ব্যাকে, একটু দেখান। আচ্ছা ঠিক আছে আবার দেখাচ্ছি, আপনি একটু ওই দেখেন। এটা হচ্ছে ই-কমার্স ই-কমার্স, হ্যাঁ। এইখান থেকে হচ্ছে আমি রাইট সাইডে এসে আপনার অর্ডার বাটনে প্রেস করতেছি, তখন আমি কত 19টা অর্ডার করছি, এখানে আমার 19টা কি কি প্রোডাক্ট অর্ডার করছি, কত টাকার প্রোডাক্ট অর্ডার করছি, সব কিছু এখানে ভিজিবল হ্যাঁ হচ্ছে। আপনি এখন ইন্ডিভিজুয়াল একটার মধ্যে ক্লিক করেন। উপরে যান, যে কোনো একটা কিছু উপরে ভিতর করেন। দেন হ্যাঁ এটাই তো। এখন দেখেন এই যে কি কে 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 ক্লিক মানে ই করছে আপনার অর্ডার করছে তার ইনফরমেশন গুলো এখানে আপনি দেখতে পাবেন। আচ্ছা শিপিং ইনফরমেশন গুলো কোন জায়গা থেকে সেট করে? শিপিং ইনফরমেশন গুলো আসলে সাধারণত ট্যাগ করা লাগে না, মানে যে পারচেজ করতেছে তার ইনফরমেশনটা হচ্ছে জরুরি। প্রোডাক্টটা কোথায় যাচ্ছে সেটার দরকার নেই আমার। আমার ভাই দরকার আমি হচ্ছে আমার কে পারচেজ গার্লফ্রেন্ড, করলো। মানে আমার গার্লফ্রেন্ড না আমার বউর কথা বলি, যেহেতু বিবাহিত মানুষ। ভাই মনে করেন আমার বউ থাকে শ্বশুর বাড়িতে, এবার আমি একটা হুম। প্রোডাক্ট কিনে শিপিং অ্যাড্রেস দিয়ে দিলাম, মানে বিলিং অ্যাড্রেস থাকলো আমার, শিপিং অ্যাড্রেস দেখলাম আমার ওয়াইফের মানে যে বাবার বাড়ি সেই অঞ্চলের। এইবার যখন ওই শিপিং অ্যাড্রেসটা হলো ওইটা, তো শিপিং ভাই তো ইম্পর্টেন্ট না। প্রোডাক্ট কিনতেছি আমি, টাকা পে করতেছি আমি, নেক্সট টাইমে প্রোডাক্ট কিনবো আমি, অতএব কিনা আমার আমার ওয়াইফের বিহেভিয়ারটা ই করা দরকার গুগলের। হ্যাঁ এটা অ্যানালাইসিস আমাদের করা দরকার। আমার সেটা এটা আমি একটা আমি জানি প্র্যাকটিক্যাল বা উদাহরণ হচ্ছে, বুঝছি, এটার বুঝতে একটা পারছি। প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে, আমি আজকে ওই রকমারি থেকে এই শামীম ভাইয়ের বইটা অর্ডার করছি, এটা ঢাকা থেকে মনে হয় পাঠাইছে ফেনীতে, এখন ওইটা ফেনী অবস্থান করছে, আমার হাতে আসে নাই। তো অলরেডি এটা রিসিভ হয়ে গেছে, এটা আর কি আচ্ছা পলাশ ভাই যেটা বলতেছিলেন। না আমার কোশ্চেনটা হচ্ছে এখানে শিপিং ইনফরমেশন অ্যাড করা যায় কিনা, জাস্ট জানার হ্যাঁ হ্যাঁ জন্য। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে অপশন থাকলে তখন ওই যে হুম। কিছু কিছু ওয়েবসাইট এটা হচ্ছে আমরা তো মনে হয় ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে, কিছু কিছু সাইট যেগুলো আপনি চাইবেন কাস্টমাইজ করতে পারবেন। হুম। আমাদেরটাও করা যায় বুঝছেন, ওইখানে ভিতর দিয়ে যে অপশন মনে হয় সিলেক্ট করে দিলে এখানে শিপিং ম্যানুয়ালি অ্যাড্রেস। ম্যানুয়ালি মনে হয় না, একটার জন্য তো করলে হবে না, টোটালটার একটা ফরম্যাট থাকতে হবে। ভাই আপনি ওইটা হলো যে ওই এটা যে পুরো করা যাবে ভাই। কমার্সটাকে আপনি ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন। আচ্ছা এটা যেহেতু ইম্পর্টেন্ট না, আমরা ইয়াতে ক্লাসের মধ্যেই থাকি, কোনো প্রবলেম নাই। যেটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি ওইটা আমি ডিপলি জানার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে। তো এইটা যেহেতু অতটা ইম্পর্টেন্ট না, ওইটাকে আসলে আমরা একটু ইগনোর করলাম। তো আর কি দেখবো বলেন, আর কোথায় কারো কোনো কোশ্চেন আছে করেন? রাকিব ভাই কই, রিমরান ভাই কই, কোথায় তারা কথা বলে না কেন? না ভাই কোনো কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন করবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোশ্চেন না থাকলেই ভালো, সবাই মোটামুটি বুঝতে পারলে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমাদের এনায়েত ভাই কি কথা বলে না কেন, কোনো কোশ্চেন থাকলে করেন। আমি তো আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। ইনাজ ভাই এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছে আরো আগের থেকে, ঠিক আছে, এখন ইনাজ ভাই পারে। আমি একটা জিনিস কিন্তু আমি বিলিভ করি, সেটা হচ্ছে এনায়েত ভাই কিন্তু অনেক কিছু জানে এবং অনেক এক্সপ্লোরও করতে পারে, কিন্তু আসলে সে হয়তোবা ওইভাবে প্রেজেন্ট করতে পারে না, কিন্তু সে কিন্তু অনেক কিছু জানে, এটা আমার মনে হয়। আমার কাছেও এটা মনে হয়। হুম। হ্যাঁ, এনায়েত এনায়েত ভাই ভাই যে হচ্ছে কি উনি সারাদিন 3-24 ঘন্টা এটার পিছনে লেগে থাকে, এবং আমার মনে হয় উনি 12-14 ঘন্টার উপরে প্র্যাকটিস করে। দেখ আমি এটা আজকে খুব ভালো দিক। হ্যাঁ, ভালো এটা দিক, অবশ্যই ভালো। এইটাই হচ্ছে একটা গুড ওয়ে বিকাম এ এক্সপার্ট। আমরা তো আসলে কাজের জন্য সময় দিতে পারি না, এই জন্য আসলে ওইভাবে ইয়া করতে পারি না। উনি অনেক তবে কিছু হ্যাঁ, এক্সপ্লোর করতে করে। মুন্না ভাই আবার অনেকেই আছে দেখবেন যে কাজের মানে কাজ তেমন না থাকলেও আসলে সময় দিতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে আপনার কাজ নাই তারপরে আপনি সময় দিতেছেন, এটা কিন্তু আরো বড় ব্যাপার। কারণ হুম, ওই যে বলে না যার কাজ নাই সে সবচেয়ে বেশি ব্যস্ত, তার কিন্তু বিভিন্ন শিডিউল থাকে। হ্যাঁ এটা কথা সত্য। আমি যেদিন আমার হলিডে থাকে, আমি বাসায় থাকলে কিচ্ছুই হয় না, আমার শুধু ঘুমে যায় অথবা অতিরিক্ত কোনো কাজে যায়, কিন্তু ভাই মূল প্রতি কাজের শুক্রবারের আগে সময়টা যায়। আমি চিন্তা করি কি জানেন, আমি কালকে শুক্রবার আছে, আমি কালকে মোটামুটি 2-4টা ক্লাস দেখবো, এটা প্র্যাকটিস করব, কারণ আমার ক্লাস তো মোটামুটি একবার করে দেখা আছে, তাহলে একবার দেখলে হয়ে যাবে। কি হয় জানেন, আমি শুক্রবারে দেখা যায় এমনও শুক্রবার আছে আমি মানে 1টা মিনিটও এর পিছনে ব্যয় করতে পারি না। আর শুক্রবারে সকালবেলা আরো শয়তান ধরে। হ্যাঁ হ্যাঁ ঠিক। শুক্রবারে উঠি দেরি করে, এরপর কিছু বাজার ঘাটের ব্যাপার থাকে, সাপ্তাহিক বাজার করে আসি বাজার, এরপর বাচ্চা না, আছে, ও খুব হুম, জ্বালাতন করে, গেল বিকালবেলা দুপুরে খাওয়ার পর একটু শুই, এইবার বিকালেতে ঘুমিয়ে তো উঠে উঠে ছাদে গাছ আছে সেই গাছের একটু যত্ন নিই। ভাই হুম। সারা দিন শেষে মনে হয় এরকম যে কি করলাম, সারা শুক্রবারই মানে বৃথা গেল ভাই।
এরকমটাই হয়, প্রত্যেকটা মানুষের সাথেই হয়। বিকজ আমি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কেজে হচ্ছে আমি মানে প্রমাণিত যেটা ভাই আমার একটা আমার গুড সাথে নিউজ হচ্ছে এরকমই হয়। আমার ছাদ বাগান গাছে লাউ ধরছে ভাই। আচ্ছা আচ্ছা, গুড। ভাই লাউ গাছে লাউ ধরছে নাকি কাঁঠাল গাছে লাউ ধরছে? না, লাউ গাছে লাউ ধরছে ভাই ছাদ বাগানে। আচ্ছা, আমাদের মানে লাউ পড়া গাছ কি আপাতত লাগাইছিলাম। শেষ নাকি? আর কোনো কোশ্চেন এখন তো আছে আড্ডাই কারো? চলতেছে ভাই। আচ্ছা, না সেটাই আর কি, যে তাহলে ওই পড়াশোনা আচ্ছা, র্যাপ আপ করে দেই আর কি, যদি কারো হোয়াট কোনো ইজ দ্য, কোশ্চেন না থাকে আচ্ছা, তাহলে পড়াশোনাটা র্যাপ ভাই আপ করে সবাই দেই। একটু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কারো কোনো প্রশ্ন থাকলে একটু মনে করে বলেন। না ভাই, বলেন, আমার কোনো প্রশ্ন নাই, নাইলে ইনশাল্লাহ আমরা প্রশ্ন কালকে করবো, আজকে আমি করবো না। কালকে করবেন। আজকে কি আপনি হ্যাঁ, প্রশ্নের রোজা নাকি? না প্রশ্নের রোজা না, আমার মনে করেন আজকে একটু মাথা ব্যথা, তো আমি মানে আচ্ছা, ওইরকম ভাবেই করতে পারিনি। আজকে আপনি